আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আসসালামু আছি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম কেমন আছেন স্যার? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। আশিক ভাই, জি বলেন। ওই যে গত গত ক্লাসে এক ভদ্রলোক কথা বললেন আমাদের সাথে, উনি কে? অফিস থেকে আসে। ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনাদের কয় নম্বর ক্লাস? ও আচ্ছা আচ্ছা, ঠিক 13 আছে ঠিক আছে নম্বর। ঠিক আছে ঠিক আছে। জি। ওকে। সবাই একটু কষ্ট করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। আর কন্টেস্ট কি করতেছেন সবাই? সুন্দর ডিজাইন, ডিজাইনটা ভালো হয়েছে। কালার কোডে অ্যাপ্লাই করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। খুব অল্প সময়ের মধ্যে এটা করছিলাম। সময়, টাইম ইনভেস্ট করতে হবে, টাইম ইনভেস্ট করলে ভালো হবে। আচ্ছা, না এখানে আসলে এইটা কে করছে? ভালো হতে হতে হয় নাই, কারণ দেখেন আইকনগুলো একেবারে সার্কেলের সাথে মিলে গেছে। দেন এই ব্লু কালারের সাথে ব্ল্যাক কালারটা মোটেও যায় নাই। নিচেরটাও ডার্ক কালার, উপরটাও ডার্ক কালার। এইটা একটু দেখেন, আর একটু চেঞ্জ নিয়ে আসেন, তাহলে কোয়ালিটিফুল হবে। আর কিউআর কোডটা একটু বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন লাইট কালারের উপরে লাইট কালার, কিচ্ছু চোখে দেখতেছি না। দেখেন www.fiverr.com/designhome7 দেখতে প্রচুর কষ্ট হচ্ছে। ডেজিগনেশনটা বেশি বড় হয়ে গেছে না? এটা ডেজিগনেশন নাকি? কি ডেজিগনেশন ছিল? আচ্ছা, এটা দা ওনার সম্ভবত হবে মনে হয়, যে এই কোর্সে ওনার হবে মনে হয়, হয়তো বা উল্টা স্পেলিংটা একটু মিস্টেক হয়, স্পেলিংটা এরকম কিছু একটা হবে মনে হয়। হ্যাঁ। মহিউদ্দিন ভাই, এটার স্পেলিং তো না, এটা সাইজটা বেশি বড় হয়ে গেছে, সাইজটাও ছোট করেন। আর এছাড়া ঠিক আছে, শ্যাডো ইগনোর করেন, শ্যাডো ইগনোর হবে। কি লিখছে? করলাম প্রথমবার, অভিজ্ঞতা খারাপ না ভালোই? হ্যাঁ, খারাপ হবে কেন, অভিজ্ঞতা ভালো হবে। প্রতিদিন 3-4টা কন্টেস্ট করে দেন ঘুমাবেন। সলিড ডিজাইন, এটা অনেক সুন্দর, খুবই সুন্দর ডিজাইন হয়েছে এটা। আচ্ছা, এইগুলো দেখা। আপনাদের কি অবস্থা সবার বলেন? সবার দিনকাল কেমন যাচ্ছে? কাজ কেমন আগাইতে পারতেছেন? নাকি শুধু কয়েকজন আগাই যাচ্ছেন? দেখা যাচ্ছে লিমা আপু, রনিদা তালুকদার, তারপরে কবরী আপু, রিফাত, ইনারা কয়েকজন আগায় যাচ্ছে আর সবাই থেমে আছেন, জাস্ট দেখতেছেন জামিল কি করে। ভাইয়া
হ্যাঁ বলেন ভাই একটু কথা ছিল। বলেন বলেন। সেটা হচ্ছে মানে আমি যতগুলো ডিজাইন করছি সবগুলো ভাই কপি করা, মানে হচ্ছে অন্যের কাছ থেকে দেখছি, দেখার পরে আমি হয়তো ডিজাইনটাকে একটু ঘুরাই দিছি, উল্টাই দিছি, পাল্টাই দিছি, এরকম। মানে নিজের মাথা থেকে তো কিছুই বের হচ্ছে না। আচ্ছা, আমি সব সময় বলি যে এখন আপনারা জাস্ট ক্রিয়েট করেন, এখন কোনো কিছু একটা জাস্ট তৈরি করেন। এখন পারফেক্ট খুঁজার দরকার নেই, এখন পারফেক্ট খুঁজলে মাথা নষ্ট হয়ে যাবে এবং পারবেন না। ঠিক আছে, পারফেক্ট এখন না, পারফেক্ট আমরা পরে খুঁজবো। আপনি যদি আমার আচ্ছা ক্যামেরাগুলো সবাই অন করেন, সবাই ক্যামেরাগুলো অন করেন, আমি একটা স্ক্রিনশট নেবো, কথা বলতে বলতে স্ক্রিনশট নিয়ে নেবো। এখন যদি আপনারা যদি কেউ আমার চ্যানেলের পুরাতন ব্যাচের ক্লাসগুলো দেখেন, বিশেষ করে যাদের 30-35টা ক্লাস আপ হয়েছে, সেদিন একজন আপনাদের ব্যাচ থেকে মনে হয় একজন নক দিছে, বলে যে ভাই অমুক ব্যাচের 42 নম্বর ক্লাস দেখলাম। তো আপনি তো ভাই ওনাদের সব ডিজাইন রিজেক্ট করে দিয়েছেন। তো ডিজাইনগুলো আসলে ডিপেন্ড করে যে আপনি কতদিন সময় দিচ্ছেন, ইনভেস্ট করতেছেন, তারপরে কি বের করতেছেন। এখন তো আপনাদের এখন আপনাদের সব ডিজাইনই ওকে আসে, কিন্তু একটা সময় আসবে যখন আপনাদের কি, তখন বলবো যে না এখানে কেন আপনি শেপ দিচ্ছেন, এখন কেন আপনি এটা দিচ্ছেন বলেন, এটা আপনার জবাবদিহিতা করতে হবে। সেটা একটা সময় আসবে। এখন আমি তো কোনো জবাবদিহিতা চাচ্ছি না আপনাদের থেকে, এখন জাস্ট তৈরি করা শিখেন, কোনো কিছু একটা দাঁড়া করা শিখেন। আপনারা সত্যিকার কথা বলতে বিজনেস কার্ড শিখছেন না, আজকে যদি আমি আপনাদেরকে ফ্লায়ার ডিজাইন দেখাই, কালকে থেকে দেখবেন যে আপনারা মোটামুটি ফটোশপে যে কোনো কিছু দাঁড়া করাতে পারতেছেন ইনশাল্লাহ, আজকে থেকেই হবে। ঠিক আছে, আচ্ছা ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন সবাই, মাত্র 5-6 জন অন করছে। ক্যামেরা অন করলে ক্লাসের পরিবেশটা অন্যরকম থাকে। স্যার আমাকে দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ আপনাকে দেখতে পাচ্ছি তো। ও থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ সো মাচ। মামুন ভাইকেও দেখা যায়, মামুন ভাইয়ের সাথে সম্ভবত তার ছেলেও আছে না বা মেয়ে। এই দেখেন কিনে বসে হ্যাঁ, আছে। এবার বুঝেন ভাই, আপনাকে দেখা যাচ্ছে। দেখছেন এই যে আমার সময় নেই। এইভাবে ঠিক আছে থ্যাংক ইউ। ঠিক আছে, ক্যামেরা অন থাকলে ভালো, মোশাররফ ভাইকে বলতে হয় না, মোশাররফ ভাই সবসময় ক্যামেরা অন রাখে। আমরা এইভাবে লেখাপড়া করি বুঝছেন? বস আমি তো আর কিছু পারি না, এইটাই পারি। আপনি পারবেন ভাইয়া, পারবেন, বিশ্বাস করেন পারবেন, ভাই খুব বিশ্বাস রাখেন। ইনশাআল্লাহ শুধু ইনশাআল্লাহ। সময়টা ইনভেস্ট করেন, ধীরে ধীরে। মোশাররফ ভাই, আমি একটু ছোট ভাই হিসাবে একটা ইন্টারভিউ ভাই পারবেন। মোশাররফ ভাই, রিফাত সেদিন ভাই, রাত্রেবেলা আলহামদুলিল্লাহ মোটামুটি মোশাররফ ভাই সেদিন রাত্রেবেলা হচ্ছে মাসুদ ভাই মোটামুটি কনফার্ম করেই বলছে যে উনি আর ডিজাইন করতেই পারবে না। মাসুদ ভাই ঠিক না, উনি মোটামুটি রাত্রেবেলা মন টন খারাপ করে সে ঘুমাতে চলে গেছে। হ্যাঁ। তো সেই মানুষ যদি ওই জায়গা থেকে সে অলরেডি 3-4টা ডিজাইন সাবমিট করছে, তো উনি পারছে। তো মোশাররফ ভাই আপনি কেন পারবেন না বলেন? ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। আচ্ছা আমি বলি, মোশাররফ ভাই হানিফ সাথে তো করবেন। মোশাররফ ভাই, মাসুদ ভাই, আমি একটা কথা বলি, বিশ্বাস করেন আমি নিজেও কিন্তু মানে এমন না যে এখানে কিন্তু দু একজন খুব ব্রিলিয়ান্ট আছে, আমি দেখাই দিলে সাথে সাথে ক্যাচ করতে পারে, এরকম কিন্তু সবাই হয় না, সিরিয়াসলি সবাই হয় না। আমি নিজেও এমন ছিলাম না, আমার একটা জিনিস ধরতে বেশ সময় লাগতো, বেশ সময় লাগতো। তো এইটা চর্চার কারণে চলে আসছে। আবার আমার থেকেও অনেকে ছিল অনেক ভালো জানতো, ওরা কিন্তু আজকে ফিল্ডে নাই, একটা সময় মানে ধৈর্য হারাই ফেলছে বা অন্য কাজে চলে গেছে, আর নাই। বিশ্বাস করেন আমি যাতে কাজ শিখছি সেও এই লাইনে নাই। মানে শিখছি বলতে মানে থাকে না একটা ক্লাস করি দুইজন মিলে, থাকে না ফ্রেন্ড, থাকে না ফ্রেন্ড, জড়ে গেছে কিন্তু। তো ওইটা ডিপেন্ড করে যে আপনি কতটুকু সময় দিয়ে ধরে থাকতেছেন। এমন না 3-4 মাস ইনাফ, 3-4 মাস ইনাফ, মিনিমাম 3-4 মাস দেন, ভালো কিছু বের হয়ে আসবে। আচ্ছা আপনাদের কি প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম আছে? পরে এগুলো নিয়ে কথা বলবো। কোনো প্রবলেম কি আছে কারো? কি দেখানো হয়েছিল প্রিভিয়াস ক্লাসে? আপনার তো মনে হচ্ছে না যে কোনো প্রবলেম আছে। প্রিভিয়াস ক্লাসে কার্ড আর হচ্ছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দেখানো হয়েছিল। আচ্ছা কার্ড আর ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট দেখানো হয়েছিল, টেস্ট কিভাবে করতে হয়। আচ্ছা ফাইবারে সবাই অ্যাকাউন্ট খুলতেছেন? ফাইবারে গিগ খুলছেন কে কে? আমি খুলছি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ফাইবারে খুবই একটা জনপ্রিয় একটা আইটেম আছে, সেটা হচ্ছে আপনার ফেসবুক কভার ডিজাইন। ফেসবুক কভার ডিজাইনে দেখেন সেলার কত, 37,175 জন সেলার, এবং
সেল গুলো কেমন হয়েছে দেখছেন 1k প্লাস 395 582 904 331 তো ভালো কিন্তু এবং খুবই সিম্পল ডিজাইন অনলাইন সেলার আছে কয়জন অনলাইন সেলার আছে মাত্র 2845 জন এটাকেই যদি কভার ফটো দেখেন 37,000 সেলার থেকে হয়ে গেছে আমার এখানে 15,830 জন সেলার এখন যদি আমি অনলাইন সেলার খুঁজি হয়তো বা 1500 চলে আসবে এই যে দেখেন 1143 জন চলে আসছে তাহলে যে কোনো যদি গিগ ক্রিয়েট করেন গিগ ক্রিয়েট করার আগে আপনাকে ফার্স্টে কি করতে হবে একটু কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে কোন কিওয়ার্ডে পাবলিক কম আছে কোন কিওয়ার্ডে আপনি কম্পিটিশন কম পাচ্ছেন এখন একটা জিনিস যেটা 1,22,000 এর মধ্যে আপনার যুদ্ধ করাটা সহজ হবে নাকি 25,000 মানুষের মধ্যে যুদ্ধ করাটা সহজ হবে 25,000 সহজ 25,000 সহজ তো আমরা সবসময় যে 25,000 2500 1700 700 300 এরকম কিওয়ার্ড গুলো বেশি রিসার্চ করব ঠিক আছে আমরা প্রতিটা কাজে মার্কেট ভ্যালু দেখব কারণ একটা জিনিস দেখেন আপনি পরিশ্রম করবেন ঠিক আছে ওকে ফাইন পরিশ্রম তো অবশ্যই করতে হবে কিন্তু শুধু পরিশ্রম করলে কি হবে শুধু পরিশ্রম করতে করতে কিন্তু একসময় ভালো লাগবে না তো আপনাকে যেমন খাটতে হবে আপনি যেমন পরিশ্রম করবেন পরিশ্রমের পাশাপাশি আপনার কি একটা পারিশ্রমিকও থাকতে হবে শুধু কন্টেস্ট করলে হবে না শুধু ডিজাইন করলে হবে না এখান থেকে কিছু আর্নও করতে হবে আর্ন না করলে একটা সময় ইন্টারেস্ট হারাই যাবে বা মনে হবে স্যার আর কত শিখবো আর কি করব তো এই জন্য পরিশ্রমও করব জিতবো ঠিক আছে তো আপনারা প্রতিটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবেন দেখবেন আরো ভালো ভালো কিছু থাকতে পারে কভার ফটো ডিজাইন যদি যাই এই কিওয়ার্ডে আসলে আমার কিন্তু আরেকটু কমে গেল এই যে দেখেন এখন অনলাইন সেলার আরো কমে যাবে অনলাইন সেলার চলে আসছে যে 1000 তো এইভাবে কিওয়ার্ডগুলো একটু রিসার্চ করবেন ঠিক আছে আবার শুধু ফেসবুক কভার ফটো কেন এখানে তো কভার ফটো ডিজাইনও হতে পারে কভার ফটো ডিজাইন 28,000 আছে তো ফেসবুক কভার ফটো ডিজাইন করলে আপনাদের মোটামুটি যে কোনো টাইপের ব্যানারও ডিজাইন করতে পারবেন এবং ফেসবুক কভার ফটোর পাশাপাশি আপনারা টুইটার ডিজাইনও করতে পারবেন টুইটার কভার ফটো বলেন ইনস্টাগ্রাম বলেন তারপরে বিহান্স বলেন ইউটিউব থাম্বনেল বলেন এখন আমরা তো যে কোনো টাইপের আর্টবোর্ড নিতে পারি তাই না যে কোনো টাইপের আর্টবোর্ড নিতে পারি সবাই পারি যে কোনো মাপের হ্যাঁ পারি ওকে এখন আমি একটা ফেসবুক কভার ফটো ডিজাইন করব তো ফেসবুক কভার ফটো ডিজাইন যদি করতে চাই আচ্ছা ওয়েট ফেসবুক কভার ফটো আছে কয় টাইপের আগে ফার্স্ট আমাকে এটা খুঁজতে হবে সাপোজ আমি অ্যাপেক্সের পেজে আসলাম সবাই একটু নোট নেন খাতা কলম নেন নাহলে ভুলে যাবেন ভুলবেন না যদিও কারণ আমরা সবাই এগুলোর মধ্যেই থাকি সো ভুলাটা একটু কঠিন আমাদের তবু আপনারা লিখে রাখেন আচ্ছা ফেসবুক আমরা পাই ফেসবুকে 3 টাইপের কভার একটা পাই আপনার ফেসবুক প্রোফাইল এই যে এটার জন্য আমরা একটা ফেসবুক কভার ফটো ডিজাইন করছি দেন আমরা পাচ্ছি একটা গ্রুপ এই যে ফেসবুক গ্রুপের জন্য আমরা একটা কভার ফটো এখানেও একটা নির্দিষ্ট একটা সাইজ আছে তাই না এরপরে 3 নম্বর যেটা আছে পেজ যেটা ফেসবুক পেজ এইটাকে আমরা বলতেছি ফেসবুক ফ্যান পেজের জন্য একটা ভিন্ন সাইজ আছে সবাই কি ক্লিয়ার জি ভাই বুঝতে পারছি ওকে স্যার আরেকবার আমি আবারও বলি একটা আছে ফেসবুক প্রোফাইল বা টাইমলাইনের জন্য একটা ডিজাইন করছি আমরা এরপরে আছে ফেসবুক ফ্যান পেজ এরপরে আছে ফেসবুক গ্রুপ ক্লিয়ার সবাই কি বুঝতে পারছি আমি বুঝতে পারছি বাকি জানি না ক্যামেরা অফ আমি কারো মুখের দিকেও তাকাইতে পারি না বুঝতেও পারি না যে আসলে কত দূর যাচ্ছে সবাই ক্যামেরা অফ করে বসে আছে স্যার বুঝতে পারছি
আচ্ছা বুঝতে পারছেন, 3 টাইপের আছে। আসলে এখনো তো বোঝানোর কিছু শুরুই হয় নাই, বোঝানোর কিছু এখন শুরু হবে, ঠিক আছে? দেখেন, আমি যদি পেজের জন্য ডিজাইন করি তাহলে আমার এখানে কোনো প্রবলেম নাই, কোনো বাধা ধরা নাই। আমি যে কোনো, এই যে আমার কভার ফটো, আমি যে কোনো জায়গাতে আমার ইনফরমেশন দিতে পারি, আমি এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, আমার এখানে নো প্রবলেম। কিন্তু আমি যখন গ্রুপের জন্য ডিজাইন করছি তখনও আমার কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমার প্রোফাইলে। আমার প্রোফাইলে যদি এমন হয়, সাপোজ আমার এখানে এইটুকু হচ্ছে কাভার ফটো, এই যে এতটুকু হচ্ছে আমার কাভার ফটো। এখন এই কাভার ফটোর মধ্যে এই জায়গাতে যদি ফোন নাম্বার থাকে, সাপোজ আমি এখানে ইনফরমেশন দিতে পারি। এখানে সাপোজ লেখা আছে www.ashikfci.com, এইটুকু লেখা পড়ছে আমার এই ছবির নিচে। তাহলে এটা কি পারা যাবে? খুঁজে পাওয়া যাবে? বাবা এসএমএস লেখো, খুঁজে পাওয়া যাবে না। এটা যদি এই আমি যে এই জায়গায় view এসএমএস as লেখো করি, যে আপনি কিভাবে I দেখবেন? did 3 and all submitted. Now I am in class. Now এই দেখেন, এখানে আমরা পাবো এইভাবে। সাপোজ এইটা হচ্ছে আমার কাভার ফটো। এখন আপনি কাভার ফটো যদি আমাকে পুরোটা দেখতে চান তাহলে কি আপনার এখানে ক্লিক করতে হবে? কয়জন আছে ক্লিক করবে? আপনার ফ্রেন্ড করবে না। সো আপনাকে কি আপনার ইনফরমেশনটা ঠিক আপনি এইটুকু এরিয়া বাদ দিয়েই আপনাকে দিতে হবে। আপনার ওয়েবসাইটটা হয় এতটুকুর মধ্যে শেষ করতে হবে, অথবা এখানে শেষ করতে হবে, অথবা উপর দিয়ে দিতে হবে। সবাই কি ক্লিয়ার? এটুকু কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন এটা মূলত কেন? কারণ আপনাদের অনেক সময় কিছু ডিজাইন করতে হবে যেখানে সাইজ বলে দেবে যে এত বাই এত সাইজ, এখানে এতটুকু স্পেস দিবেন, এখানে এতটুকু গ্যাপ দিবেন। এই প্রবলেমটা সলভ করার জন্য ফেসবুক কভার ফটোটা মূলত ডিজাইন করা, ঠিক আছে? এই জন্য আমরা এই যে প্রোফাইলের জন্য একটা কভার ফটো ডিজাইন করব। তো যে কোনো ডিজাইন করার সময় আজকে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখেন, ডিজাইন সাইজ পরিবর্তনশীল ফেসবুকের জন্য। কারণ আজ থেকে 10 বছর আগে যেটা ছিল, 5 বছর আগে যেটা ছিল, আজকে কিন্তু সেটা নাই। 1 বছর আগেও কিন্তু এটার সাইজ চেঞ্জ হয়েছে, এটা তো আমরা সবাই জানি, তাই না? কেউ কথা বলে? জি ভাই। ওকে, জি ভাইয়া। তাহলে আমি ফেসবুক কভার ফটো সাইজ লিখে সার্চ দিচ্ছি। যে কোনো ডিজাইনের সময় আপনি অবশ্যই ফেসবুক কভার ফটো সাইজ লিখে সার্চ দেবেন। এখানে আমি সার্চ দিলাম, দেওয়ার পরে এখানে চলে আসছে আমার ফেসবুক কভার ফটো 820 পিক্সেল ওয়াইড বাই 312 পিক্সেল টেল। আপনার হাইট হচ্ছে 312, এটা হচ্ছে আমার পিসির জন্য। আর আমার ফোনের জন্য 640 পিক্সেল বাই 360 পিক্সেল। ক্লিয়ার সবাই? যদি আমার এখানে ফেসবুক, সাপোজ আমি ফেসবুক গ্রুপ চাচ্ছি, ফেসবুক গ্রুপ কভার ফটো সাইজ, এই যে আমার ফেসবুক গ্রুপ কভার ফটো সাইজও এখানে চলে আসছে। কোথায় গেল? এই যে এইটা হচ্ছে ফেসবুক গ্রুপ কভার ফটো সাইজ 1640 পিক্সেল বাই 856 পিক্সেল। তাহলে যে কোনো সাইজ যদি চাই তাহলে কি আমরা খুঁজে পাবো? জি ভাই, পাওয়া যাবে। তাহলে 820 বাই 312। এবং আমি বলবো প্রতিবার ডিজাইন করার আগে আপনি খুঁজে নেন, কারণ আপনি একটা ডিজাইন করছেন, আজকে দেখা যাচ্ছে যে আপনি মুখস্থ করছেন 820 বাই 312 ডিজাইন করছেন। এখন একজন আপনাকে বলতে পারে যে আপনি কেন 820 বাই 312 করছেন। আপনি বলবেন যে আমি রেফারেন্স পাইছি গুগলে, এই যে আপনি সার্চ দেন, গুগলে সার্চ দেওয়ার পরে এটাই পাবেন। তাহলে কিন্তু তার আর কিছু বলার থাকে না, তাই না? তো আমি 820 বাই 312 দিয়ে দিই। এখানে 820 তারপরে 312। রেজুলেশন কত দিব? 300। আর কেউ কিছু বলবে? না ভাই 72 থাকবে, কেন? কারণ এটা তো ভাইয়া এটা 300 দিলেও ফেসবুকে যখন আপলোড করা হবে তখন অটোমেটিক এটা অপটিমাইজ হয়ে 72 তে চলে আসবে। বাট 100% জি। 300 আগেও বলছি, ফেসবুকে যদি আপনি যত ভালো রেজুলেশনই দেন না কেন, ওইটা অটোমেটিক কনভার্ট হয়ে 72 তে যাবে। তো কনভার্ট হয়ে পরে আসার চেয়ে আমরা প্রথমেই দিয়ে দেই, প্রথমেই এখানে দিয়ে দেই 72। কালার মোড অবশ্যই থাকবে RGB। দেন আমি জাস্ট এটাকে ক্রিয়েট করলাম, এই যে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখন আমার এটা হচ্ছে
আপনার কি বলে কভার ফটো ডিজাইন করব। কভার ফটোর জন্য আমি এখানে নিলাম আপনার ওয়াইড নিয়েছি 820, হাইট নিয়েছি 312। কিন্তু আমার তো চ্যালেঞ্জ হচ্ছে এইখানে একটা অংশ আছে, এই যে এখানে আমার একটা প্রোফাইল পিক আছে, এটাকে আমার বাদ দিতে হবে, তাই না? এটাকে আমি সিলেক্ট করতে হবে, এটা কতটুকু আছে, এটা কিছু অংশ নিচে আছে। তো সবাই লিখে রাখতে পারেন, ফেসবুকের প্রোফাইল ফটো সাইজ হচ্ছে 180 পিক্সেল বাই 180 পিক্সেল। এখানে আছে 180 পিক্সেল বাই 180 পিক্সেল, 180 বাই 180, এবং নিচে আছে 20 পিক্সেল। তাহলে কি 100 ওয়াইড থাকবে আমার 180, এবং হাইট যদি 180 থেকে 20 বাদ দেয় তাহলে কত থাকে? 160। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, তো আপনি সেফটির জন্য এটা কাজ করতে পারেন, একেবারে সেফটির জন্য সরাসরি 200 পিক্সেল বাই 200 পিক্সেল নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে? তাহলে কি একটু বেশি করে জায়গা ফাঁকা থাকলো, কিন্তু অরিজিনালি হচ্ছে আপনার 180 বাই 160, ঠিক আছে? তাহলে আমরা নেই, আমরা যদি এখানে ওই জায়গাটা বাদ দিতে চাই তাহলে কি করব? একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, টুলস নিয়ে জাস্ট একটা ক্লিক করছি, ক্লিক করে আমার ওয়াইড ছিল কত? 180, হাইট ছিল 180 না সরি 160 দিয়ে জাস্ট ওকে দিলাম, এই যে ওকে। এবার এটাকে আমি কি প্রতিবার ডিজাইনের সময় বলছি যে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। এই যে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই যে পুরোটাকে সিলেক্ট করি, কন্ট্রোল টি, এই যে এটাকে এই যে আমি একটা ব্যাকগ্রাউন্ড প্রথমে নিয়ে নিলে আমার কি সুবিধা হয়। তো এটাকে জাস্ট নিলাম, দেন এই দুটার মধ্যে কি খুব সহজেই আমি অ্যালাইন করতে পারি। অবশ্যই মুভ টুলস নিয়ে দেন এই দুটাকে সিলেক্ট করে এই যে আমি জাস্ট মাঝখানে অ্যালাইন করে দিলাম। এইটুকু তো পারবো সবাই, তাই না? এইটুকু তো বুঝছি সবাই। আর অ্যালাইনটা জি কি জি ভাই। জি জি, কেউ কোনো কোশ্চেন করছেন? অ্যালাইন কোনটা, ভার্টিক্যাল না হরিজন্টাল চান? আচ্ছা, আপনি বলেন তো এই দুটার মধ্যে কোন অ্যালাইনটা আমার এখন দরকার? সেন্টারের মতো মনে সেন্টার। জি, আমার সেন্টার দরকার, আমার এখানে হরিজন্টালি সেন্টার দরকার। হরিজন্টালি সেন্টার করছি আমি, করার পরে আমি রুলার দিয়ে খুব সহজেই এই একটা রুলার টান দিলাম, দেন অল্টার প্রেস করে এটাকে রুলার নিলাম, আর এখান থেকে এই যে এটাকে টান দিয়ে অল্টার প্রেস করে এই যে একটা রুলার নিয়ে নিলাম, দ্যাটস ইট। এরপর আমি এই শেপটাকে কেটে দিলাম, পারবো না? এখন আমার পুরো ডিজাইন একটু ভাবেন, আমার ডিজাইন এই স্টাইলের হতে পারে, কিন্তু কোনো টেক্সট, কোনো লোগো, কোনো কিউআর কোড এই অংশটুকুর মধ্যে আসবে না। ক্লিয়ার সবাই? শুধুমাত্র আমরা যখন প্রোফাইলের জন্য কভার ফটো ডিজাইন করব। সবাই কি বুঝতে পারছি? জি ভাই বুঝছি। জি ভাই। জি ভাই। এখন বলেন, কারো কোনো কোশ্চেন আছে? যখন আমরা আমাদের কি গ্রুপের কোনো জন্য বা ফ্যান পেজের জন্য ডিজাইন করব তখন এগুলো কিচ্ছু লাগবে না, কিন্তু যদি কখনো প্রোফাইলের জন্য করেন তখন আপনাকে এটা করতে হবে, ঠিক আছে? যেমন আপনার আগের যেটা ছিল, একটু আপনাদের মাথা ঘুরে দিই, কেমন? মাথার উপর জাস্ট দেখবেন, এটা আপনাদের করতে হবে না, জাস্ট আমি একটা জিনিস দেখাই। old Facebook cover photo, old Facebook cover photo time interface, old Facebook interface। আচ্ছা, চলে আসছে। এই যে আচ্ছা, এটা একটু বেশি ওল্ডে চলে গেছে, এত ওল্ড না। এই যে পেয়েছি। আচ্ছা, এই রকম ইন্টারফেস পাইছেন আপনারা কেউ? হ্যাঁ আমি পাইছি, এক একটাও পাইছি।
জি স্যার পাইছি। এইটা মনে হয় সবাই পাইছেন মোটামুটি, তাই না? এটা না আপনাদের জন্য জি স্যার। শিখা একটু কঠিন হতো, এটা চলে গেছে। আফসোস এরকম কিছু দেখাইতে এখন পারি না। আচ্ছা দেখেন এখানে এই যে আমার আপনার ফুল আপনার কাভার ফটো, তো এখানে কাভার ফটোটা কেমন একটু আমি বর্ণনা দিই আমার মতো করে, কেমন? এইখানে ফুল কাভার ফটো সাইজ ছিল আপনার 700 মেবি কত ছিল জানো? আচ্ছা আচ্ছা এটা ছিল আপনার ভুলে গেলাম, এটা ছিল 752 বাই 315। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, এটার ওয়াইড ছিল 700 না না 51, 751 বাই 315, 100% এটা ছিল, ঠিক আছে? এইটা ছিল। আর এখানে এই যে কাভার ফটো না, এটা ছিল 180 বাই 180, নিচে ছিল 20 পিক্সেল। তাহলে এখানে কত হইতো? তাহলে এখানে আপনার হচ্ছে হাইট হচ্ছে কত? 160 হচ্ছে হাইট, তাই না? 180 থেকে যদি 20 বাদ যায় আর ওয়াইড হবে 180, যেটা আমাদের এখনো আছে। বুঝতেছেন কি সবাই? জি ভাই। ওকে, এইটা হচ্ছে গেল বেসিক ফর্মুলা। এরপরে এখানে কিন্তু একটা স্পেস, এখানে এইটুকু তো আর ডিজাইন করতে পারবেন না। এটা ছিল 16 পিক্সেল, এই যে 16 পিক্সেল। তাহলে আপনার এখানে কি করতে হবে? ওয়াইড 180 প্লাস 16 কত আসবে? 196 ওয়াইড, আর হাইট হচ্ছে 160। আর এইটুকুর মধ্যেও তো আপনি কোনো ইনফরমেশন দিতে পারবেন না, তাহলে এইখানে নামের মধ্যেও কোনো ইনফরমেশন দিতে পারবেন না। তাহলে এইটুকু আপনি কষ্ট করে ইনফরমেশন দেওয়ার আর চিন্তা ভাবনা করবেন না, তাহলে ফানি হয়ে যাবে। তাহলে এই অংশটুকুও বাদ চলে যাবে। আর এইটুকুর হাইট ছিল আপনার 46 পিক্সেল। তাহলে এটা কিভাবে করা হতো একটু দেখি। এটা করা হতো কন্ট্রোল এন, এখানে করা হতো 751 বাই 315, 315, এই জাস্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমার রেক্ট্যাঙ্গেলের কত ছিল? 180 সাথে আমার যোগ হয়েছিল 16, তাহলে 196 ওয়াইড, আর হাইট ছিল 160। ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এটাকে জাস্ট এই যে এইখানে দিলাম, দেন আমি রুলার এখান থেকে এই টান দিলাম, এই যে রুলার টান দিচ্ছি, দেন এটাকে এই দিলাম। আর এখানে ছিল আমার 46 পিক্সেল। ক্লিক করলাম, এখানে আবার ওয়াইড যা থাকে থাকুক, আমি হাইট দিলাম জাস্ট 46। ওকে, দেন এটাকে আমি জাস্ট এখানে দিয়ে আমি একটা রুলার নিচ্ছি এখানে। এবার আমি এই দুইটাকেই ডিলিট করে দিলাম। এইখানে ডিজাইনটাতেও সেম, আপনি পুরোটাতে ডিজাইন করতে পারবেন, কিন্তু এই অংশটুকুর মধ্যে কোনো টেক্সট, কোনো কিউআর কোড, লোগো এগুলো ইউজ করতে পারবেন না। প্রসেসটা অনেক সহজ না? এই টাইপের যে কোনো কাজ হলে আমরা কি এখন আটকে যাব যদি কোনো সময় মাপ নিয়ে কাজ করার প্রয়োজন হয় কখনো? জি না স্যার, ইনশাআল্লাহ আটকাবো না। সবাই পারবো ইনশাল্লাহ। আশিক ভাই, জি বলেন ভাই। এই যে 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 ভদ্রলোকের ইয়েটা দেখালেন কেবল 180 প্লাস 16, আর উনার এই যে ডান সাইডে উনার যে নাম ছিল কেল নেয়ার না কি যেন ভদ্রলোকের নাম যেখানে ছিল, তো এখানে তো 196 বাই 120 ছিল। তো ওই যে নামের ক্ষেত্রে, এই নামের ক্ষেত্রে যে এখানে তো কিছু অংশ এরিয়া অকুপাই করছে এখানে। না না, এই নামটা নাম, জি জি এইটা তো কোথা থেকে বাদ দিলেন কি? জি, এই যে আমরা বাদ দিয়ে দিলাম, পুরোটাই তো নিচে বাদ দিয়ে দিলাম ভাইয়া। এই যে এই পুরো অংশটাই বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমরা চাই না যে এখানে এখানে কিছু অংশ দিতে পারবো না, এখানে দিতে পারবো না, তো এইটুকু দিব না। আপনি যদি দিতে চান টেকনিক্যালি দিতে পারেন, ঠিক আছে? তবে কারণ নাম তো অনেকে ছোট বড় হতে পারে। এখানে আমার এই নামটা ছিল ছোট, কিন্তু আমার নামই তো এখানে ছিল আপনার প্রায় এতটুকু ছিল, মোহাম্মদ আশিকুর রহমান, আপনার প্রায় ছিল এতটুকু, এই যে এতটুকু ছিল আমার নাম। অনেকের আরো নিকনেম সহ আরো এত দূর চলে আসে, এমনও হয়, বা দুইটা লাইনও হতে পারে, ঠিক খেয়াল নাই। বুঝতে পারছেন ভাইয়া?
ওকে ওকে তাহলে কি আমরা সবাই এটুকু করতে পারবো? জি জি স্যার ভাই, পারবো চেষ্টা করলে পারবো। ইনশাআল্লাহ। চেষ্টা করলে পারবেন, তার মানে কনফিডেন্সের অভাব এমন কি? না ভাই না, পারবো। যার কনফিডেন্সের অভাব থাকবে তাকে কিন্তু কাজ করতে দেব আমি। তাহলে তো কারো কনফিডেন্সের অভাব থাকবে না, না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আশিক, আশিক ভাই আমি একটা কথা বলি। বলেন। আমি গ্রুপে যে ছবিটা দিছিলাম ওইটা হচ্ছে একটা পেজের জন্য আমি ডিজাইন করছিলাম, হুম, ফেসবুক পেজ। তো বিষয় হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক হয়েছে না, এই যে ছবিটা, জি। মানে এটা মাপটা মনে হয় ঠিক হয় নাই। এখন আপনি যারা দেখাই যাচ্ছেন এটা অনুসারে, এটা কিন্তু একটা গ্রুপের, না সরি, এটা একটা পেজের। মাপ কি কোথা থেকে নিছেন? আমি আমি গুগল থেকেই নিছিলাম, কিন্তু মনে হয় ঠিক নেই। মাপটা একটু দেখে নিন। এই যে আপনার এখানে যদি আমি 820 বাই 352, এই যে এবার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে। আপনি একটু ঠিক করে নেন আর কালারগুলো ঠিক করে নেন। এই যে কালারগুলো ফুটে নাই, দেখেন ফুটে নাই, নিচের এই কালারগুলো ফুটাই দেন। এই কালারটা আপনি এখানে কালো দিয়ে দেন, এখানে কালো দিয়ে দেন, অথবা নিচের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলেন। জি ভাইয়া, নিচের মানে যেটা গ্রিন কালার সেটা একটু ডার্ক করে দিলে ভালো হতো। হ্যাঁ, ওটা একটু ডার্ক করে দেন, তাহলে ফুটবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা গ্রিনই ডার্ক করে দিব। জি জি জি। আচ্ছা, তাহলে আমরা একটা ডিজাইন শুরু করি, কেমন? শুরু করব? জি ভাই, জি শুরু ভাইয়া করেন। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, আমি জি স্যার এখানে অবশ্যই। পেজের জন্য আপাতত ডিজাইন করি, কেমন? আমি তো মাপটা তো বুঝতে পারছেন, আসলে প্রোফাইলের জন্য খুবই কম ডিজাইন প্রয়োজন হয় বেশিরভাগই প্রতিষ্ঠানের। আসলে এত কষ্ট করে যা দেখালাম এটা আপনাদের কম লাগবে, কিন্তু জেনে রাখাটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আমি একটা সাপোজ পেজের জন্য ডিজাইন করব, সাপোজ একটা আইটি ফার্ম হতে পারে, তাদের জন্য আমি একটা ডিজাইন করব। আপনারা হয়তো বা কয়েকদিন ধরে অনেকেই অনেক 3D টাইপের কাজ দেখতেছেন, তো ভাবতেছেন এই টাইপের কাজগুলো আমরা কবে করব? আজকেই করব। আচ্ছা, আমি এখানে ডিজাইন করতে পারি। আমার ডিজাইনটা হতে পারে, আচ্ছা আপনাদেরকে ক্লিপিং মাস্ক দেখাইছি, ক্লিপিং মাস্ক। জি স্যার। জি স্যার দেখাইছেন। জি ভাইয়া দেখাইছিলেন। ওকে ওকে। আচ্ছা, আমি একটা পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে শেপ মুডে জাস্ট এই একটা ক্লিক করলাম, দেন ক্লিক করলাম, দেন ক্লিক করলাম, এই জাস্ট একটা ক্লিক করলাম। আর ফিল কালারটা আমি এখান থেকে রেড দিয়ে দিচ্ছি, এই একটা দিলাম। দেন আমি আবারও পেন টুলস নিচ্ছি, এটাকে পেন টুলস নিয়ে আমি এখান থেকে নিতে পারি, সাপোজ এই নিলাম, দেন এই এখান থেকে এই নিলাম, আর এখানে জাস্ট মিলাই দিলাম। এখন এইটার কালার আমি এটা থেকে একটু ডার্ক করব, এই যে একটু ডার্ক করে দিলাম, এটাকে এই যে এইভাবে রাখলাম। অবশ্যই কাজ করার সময় আমি সেভ করে কাজ করব। ইমেজ এসইওটা কিন্তু শুরু হয় আপনার ইমেজের নাম থেকে, ঠিক আছে? ইমেজের নামটা কি দিলেন, এখান থেকে ইমেজ এসইও শুরু হয়। ওকে, দেন আমি এখানে করতে পারি, পেন টুলস নিলাম, নিয়ে এই একটা ক্লিক করলাম, দেন এই ক্লিক করলাম, এই ক্লিক। আচ্ছা, এটা আরেকটু চিকন করে দেই এখানে, আর এখানে এই জাস্ট মিলাই দিলাম। আর এইটা হবে লাইট কালার, অবশ্যই এই লেয়ারের নিচে দিব যেন আর একটু ভালোভাবে অ্যাডজাস্ট হয়। এখন দেখেন তো ব্যাপারটা কেমন হয়েছে, মনে হচ্ছে না যে এইখানে ভাঁজ পড়ছে, একটা পেপার ভাঁজ করা হয়েছে? এটা কি আপনারা বুঝতে পারছেন জি ভাই। কিছুটা? জি
স্যার রিবন লাগতেছে। তাহলে এই টাইপের কাজ আমরা খুব সহজেই করতে পারবো, তাই না? পারবো? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে। এরপরে কেউ কিন্তু কপি করবেন না, আমি আগেই বলি, কারণ আমি চাই না যে আমি যেটা করছি সেটাই আপনারা করেন। অনেকেই ভাবে যে স্যার যেটা করছে ওটাই করবেন, না না না, আপনারা নতুন কিছু ভাববেন। ওকে, দেন এই ক্লিক করলাম, ক্লিক, এই একটা ক্লিক করলাম, আবার রেড কালার নিয়ে আসি, এই একটা রেড কালার দিলাম, দেন আবার পেন টুলস নিয়ে আমি এই একটা ক্লিক, এই ক্লিক, ক্লিক, এই এখানে এই দিলাম, আর এখানে এটাকে আবার একটু ডার্ক কালার দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন আমার ডিজাইনটা কিন্তু ওকে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই দুটাকে একটা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি। আমি জাস্ট এখন পেন টুলস দিয়ে এখানে একটা শেপ ক্রিয়েট করে দিব। শেপটা হতে পারে কেমন, এই একটা ক্লিক করছি, মানে নিচ দিয়ে যাবে, এই যে এই রেখাগুলো জাস্ট নিচ দিয়ে যাচ্ছে, এই যে এই 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 এটাকে এই দুইটা গ্রুপের নিচে নিয়ে আসলাম, দ্যাটস ইট। এরপরে এখানে আমি একটা ছবি ক্লিপিং মাস্ক করে দেব। তো আমি ছবি নিয়ে আসতে পারি, সাপোজ ইউকে, একটা পারফেক্ট ছবি আপনার পুরো ডিজাইনটাকে চেঞ্জ করে দিতে পারে। এই জাস্ট এটা নিলাম, নিয়ে এটা জাস্ট অল্টার প্রেস করে এই যে ক্লিপিং মাস্ক করে দিলাম, দ্যাটস ইট। এই যে ক্লিপিং মাস্ক করলাম। এরপরে এখানে আমি আমার স্লোগান দিতে পারি, আমার যা আছে প্রতিষ্ঠানের সার্ভিস, আমি সার্ভিস নিয়ে বলতে পারি, লিখতে পারি। সবাই একটু অ্যাটেন্ডেন্সটা কনফার্ম করবেন, কেমন? অ্যাটেন্ডেন্সটা কনফার্ম করবেন, যা কারণ এই যে যারা 2-3টা করে অ্যাবসেন্ট করে যাচ্ছে, সাদিকুল ইসলাম কতদিন পরে ভাইয়া 3-4টা ক্লাস করেন না, আমি তো রেড মার্ক দিয়ে রাখছিলাম আপনাকে। যারা এই যে 3-4টা ক্লাস করতেছেন আমি তাদেরকে রেড মার্ক করে রাখছি, এবং এনারা কিন্তু একটা সময় থাকতে পারবে না, ঠিক আছে? না আশিক ভাই আছে। ওকে 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 ভাই, রেগুলার ক্লাস করেন, রেগুলার ক্লাস করেন প্লিজ, আপনাদের জন্য, জি ভাইয়া আপনাদের একটু। জন্যই। আর বিশেষ করে যে হ্যাঁ ভাইয়া। লকডাউনের মধ্যে তো আপনাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। জি ভাইয়া। ওকে, তো আমার এখানে স্লোগানটা হতে পারে এমন, স্লোগান আমি লিখতে পারি, ক্যাপস লক দিলাম, ডিজাইন, কন্ট্রোল টি, এই নিলাম, আর এটাকে আমি ব্ল্যাক কালার করে দিই। আপনার কিন্তু ওয়েবের ডিজাইনের সময় আপনার কিন্তু কোনো মার্জিন নিয়ে সেভ এরিয়া বা কালার, সরি মার্জিন না, সেভ এরিয়া, তারপরে আপনার কালার প্লেট, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আপনি জাস্ট আপনার মতো ক্রিয়েট করে যাবেন। এখানে লিখে দিই, সরি এটা না, কন্ট্রোল টি, ওকে দ্যাটস গুড। এরপরে আপনার কিছু লেকচার থাকতে পারে এখানে,
আপনার কিছু ডিসক্রিপশন এখানে থাকতে পারে, এমন না। কন্ট্রোল সি, আর এটা একটু সাইজটা একটু বাড়াই দিই। আচ্ছা, এত দরকার নাই, এখানে যেটা আছে সেটারই জাস্ট একটু অ্যালাইনমেন্টটা করি। এই যে এইটা হতে পারে আমার ডিজাইন। এখন আমার কাছে মনে হচ্ছে যে না, ডিজাইনটা তো অনেক সিম্পল হয়ে যাচ্ছে, তাহলে আপনি খুব সহজে এই যে এখানে যে এটা আছে না, কপি করে নিয়ে আসেন। কপি করে নিয়ে কন্ট্রোল টি, আপনি এখানে এটা দিতে পারেন, বা ওইটা যে এখানে দিতে হবে এমন না, আপনি এখান থেকেও এই যে সামান্য পরিমাণে দিয়ে এইভাবেও এটাকে রাখতে পারেন। এই যে তার ডিজাইনটা এখানেও এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। আবার এখানে আপনি ডিজাইন চেঞ্জ করতে পারেন পেন টুলস দিয়ে, জাস্ট এই যে এটাকে রেড কালার করে দিচ্ছি, দ্যাটস ইট। এটাও হতে পারে আমার একটা ডিজাইন। পারবো না? সবাই কি পারবো? জি ভাই জি ভাই। পারবো। জি স্যার পারবো স্যার। এখন ডিজাইন আসলে ফেসবুক কাভার ফটো ডিজাইন দেখি আমরা একটু কেমন হয়। আচ্ছা, এখানে তো আমরা দেখছিলাম, আমরা যদি মাপটা যদি নিতে পারি, তারপরে আমাদের কাছে কি এই টাইপের ডিজাইনগুলো কি বাধা হবে? এই যে এই টাইপের ডিজাইনগুলো পারবো না? পারবো ভাই। এই যে দেখেন উনি কাজ করছে, এটা পারা যাবে, আমরা পারবো। এই যে দেখেন, খুব একটা কিন্তু কঠিন কিছু না, তাই না? সবগুলো কিন্তু পারা যাবে। এখন অনেকে হয়তো ভাবতেছে যে এই এই টাইপের কাজগুলো কিভাবে করব। এই টাইপের ব্রাশগুলো নিয়ে আপনি ক্লিপিং মাস্ক করে দেন, হয়ে যাবে। ব্রাশগুলো নিয়ে ক্লিপিং মাস্ক, এটা ব্রাশ কিন্তু জাস্ট নিচে রাখছে, এর উপরে পিএনজি একটা ইমেজ দিছে, দেন এখানে আরেকটা ব্রাশ দিয়ে দিছে, দ্যাটস ইট। ভাই একটু দেখাই দেন, তাহলে আর আমাদের জন্য একটু ভালো হবে। একটু দেখা দেন, তাহলে আরেকটু ভালো হবে। ব্রাশ ভেক্টর, আমিও সহমত। আচ্ছা দেখেন এই যে এই টাইপের যে ভেক্টরগুলো আছে না, এই যে এগুলো কিন্তু আমরা ইলাস্ট্রেটরে গেলে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, খুব সহজে। জাস্ট এটা এখানেই আমি যদি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, সাপোজ ম্যাজিক ওয়ান টুলসের মাধ্যমে একটা ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে দিলাম, দ্যাটস ইট। কন্ট্রোল ডি, কন্ট্রোল এন, নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি। এখানে আমি এটাকে নিয়ে আসলাম, কালোই রাখি, আপনি যদি চান চেঞ্জ করা যাবে, চেঞ্জ করে দিচ্ছি, যেটা আছে সেটাই দিয়ে দিলাম। কন্ট্রোল ডি, এই যে আহা কি হলো এটা, কন্ট্রোল ডি, দ্যাটস ইট। ঠিক আছে, এটা একটা নিলাম, নিয়ে কাজটা ছিল কেমন, এমন ছিল তাই না? তাহলে এখানে কন্ট্রোল টি, এটাকে এইভাবে রাখলাম, রেখে আমি যদি একটা পিএনজি ছবি নিয়ে আসি, সাপোজ এই একটা ছবি নিলাম, এই একটা ছবি নিলাম, এই ছবি নিয়ে যদি ওই টাইপেরই যদি আরেকটা শেপ আমি কপি করে নেই, এই ছবির উপরে নিলাম, এই যে, বা এটার কালার আমি একটু ডিফারেন্ট করে দিচ্ছি, এটার কালার আমি করে দিচ্ছি ব্রাশ নিয়ে, কন্ট্রোল ডি, দেখেন তো ওখানে এই টাইপের কাজটাই ছিল না? আচ্ছা, এটা একটু ঘুরাই দিই, এই টাইপের কাজটা ছিল না এখানে? কাজটা কি সেম না? বুঝতে পারছেন কি সবাই? মাথার উপর জি ভাই বুঝছি। জি ভাইয়া, জি একটু জি ভাববেন ঠান্ডা মাথায়, দেখবেন পারবেন। এখানে কি ছিল? এখানে ইমেজের উপরে একটা ইমেজ
ক্লিপিং মাস্ক করা ছিল। নিচে যেটা ভেক্টর আছে না, এখানে একটা ব্যাকগ্রাউন্ড, সাপোজ আমি যদি ক্লিপিং মাস্ক করি, আপনাদের অনেকের হয়তো বা দেখে বুঝেন নাই। সাপোজ ওইখানে এই একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, এই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করে দিলাম, কন্ট্রোল টি, এটাকে বড় করলাম। এইবার দেখেন, এবার চেঞ্জ হয়েছে, এবার মিলানো গেছে। হয়েছে। ওকে, দ্যাটস ইট। তো এই টাইপের কাজগুলো না খুব একটা কঠিন না, এই যে একটু জাস্ট সময় দিতে হবে, দ্যাটস ইট। জাস্ট আপনাকে সময় দিতে হবে, ঠিক আছে? এই যে দেখেন ব্রাশ ইউজ করে কিন্তু উনি বেশি কাজ করছে। এই যে এখানে ব্রাশের সাথে এই যে এই কাজটা কিভাবে করছে, এই কাজটা আমি ভাবছিলাম যে এইগুলো দেখে আপনারা ভাববেন। ওই কাজটা কি করছে, সাপোজ এখানে এই যে শেপটা আছে, এই যে শেপটা আছে, এই শেপের সাথে এই ইমেজটাকে নিয়ে অল্টার প্রেস করে যে ক্লিপিং মাস্ক করছে, এই যে বুঝতে পারছেন? তাহলে এইগুলো আমরা পারবো, তাই না? পারবো কি ভাইয়া? এরকম একটা কাজ আমি এর আগে করছিলাম, গ্রুপে পোস্টও করছিলাম, আপনি হয়তো খেয়াল করছিলেন। সেটা হচ্ছে জি ভাই, ফ্লায়ার করছিলাম, কক্সবাজারের হ্যাঁ, ফ্লায়ার। কিন্তু সেদিন কেউ জিজ্ঞাসা করে নাই যে এই কাজটা কিভাবে হয়েছে। আমি সারপ্রাইজ হয়েছিলাম। না, ওই দিন জিজ্ঞেস না করার কারণ ছিল তখন এই টপিক ছিল না আর কি, সেজন্য। তখন ফ্লায়ারের টপিক ছিল না, তো হয়তো এখন তো পারবেন সবাই, তাই না? জি বলেন স্যার। বলেন। ওই জি স্যার, আমরা যে ডিজাইন কপি করতে চাই, ডিজাইন কপি করা শিখতে চাই স্যার। এই জন্য মানে সবচেয়ে সহজ মাধ্যম কোনটা স্যার? কিভাবে ডিজাইন বেশি বেশি কপি করতে পারি আমরা? আচ্ছা, ডিজাইন কপি করতে চান, সবচেয়ে সহজ মাধ্যম কি? এখন কি ডিজাইন কপি করবেন বলেন তো শুনি। স্যার এই যে ফেসবুক কভার ফটো ডিজাইন বিভিন্ন, তারপরে বিজনেস কার্ড ডিজাইন করতে চাই স্যার। আচ্ছা, বিজনেস কার্ড, ফেসবুক কভার ফটো। এখন এখানে একটা ডিজাইন দেখেন, এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা কিভাবে করছে। তাহলে আপনি ফার্স্ট একটু ভাবেন যে আসলে এই ডিজাইনটা কিভাবে করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে। ভাবতেছেন কি? ডাউনলোড করেন, ডাউনলোড করে নিয়ে যান। এটা কি পারবেন? এই টাইপের ডিজাইনটা পারবেন? জি স্যার। আচ্ছা, পারলে তো খুব ভালো। কপিটা আসলে কপি কিভাবে করা যায়, একটা জটিল কোশ্চেন করছেন। আসলে কোশ্চেনের সম্মুখীন কোনোদিন হয়নি, একটু ভেবে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আচ্ছা স্যার, পরে দিন, এখন ক্লাস কন্টিনিউ করেন। আমি বলি শোনা। প্রথমত আচ্ছা ভাইয়া ভাবতে হবে। আমি এই পর্যন্ত আমি একটা জিনিস বলি। কারণ হচ্ছে আমি নিজেও কপি করার পক্ষপাতী, যে ডিজাইনের শুরুতে কপি করা উচিত। কপি করার জন্য মানে ভাইয়া যেরকম ভাবে ওপেন করে দেখালো, আপনিও একটা ডিজাইন ওপেন করে আপনার কাছে যদি মনে হয় যে এই ডিজাইনটা আপনার কাছে ফ্যামিলিয়ার মনে হচ্ছে, যে আপনি পারবেন, এবং যে টুলগুলো ইউজ করে হচ্ছে ওই ডিজাইনটা করা হয়েছে, কালার হচ্ছে হুবহু কপি করতে পারবেন। ঠিক আছে? ওই ডিজাইনটা জাস্ট আপনার ডিজাইনের উপরে পেস্ট করে জাস্ট কালার কোডটা মানে পেন টুল দিয়ে বা কালার সিলেক্ট করে নিলে হয়ে যায়। আর যে টুলগুলো দিয়ে ইউজ করছে ওইটা যদি বুঝেন, ব্যাস এতটুকুই। আর ফন্টটা তো ভাইয়া তো ডিজাইনের জন্য যে স্পেসিফিক ফন্টটা ইউজ করতে বলছে, এই ফন্টগুলো ওইগুলো ইউজ করলেই হবে। ঠিক আছে, আমি একটু বলি। আপনি হয়তো বা ক্লাসটা মিস করছিলেন। প্রথমত, আপনি যখন একজন ডিজাইনার, আপনি যখন ডিজাইন করবেন, একটা ডিজাইনারের এটাও একটা অনেক বড় গুণ যে আপনি ডিজাইন কপি করতে পারেন কিনা। ঠিক আছে? এবং এমন না যে আপনি যখন একটা ডিজাইন কপি করবেন ওইটা এমন হচ্ছে না যে কাছাকাছি যাচ্ছে। আপনি ডিজাইন কপি যখন করতে যাবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে 100% যেন কপি হয়। ফন্টের সাইজ থেকে শুরু করে ফন্টের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, শেপ, এগুলো যেন 100% কপি হয়। শুধু একটা জিনিস গ্রাফিক ডিজাইনারের জগতে কপি করা যায় না, সেটা কি জানেন? বলতে পারবেন কেউ কি কপি করা যায় না? সব কপি করা যায়, কিন্তু একটা জিনিস আছে যেটা কপি করা যায় না, যেটা কোনো ডিজাইনার কপি করতে পারে না। নাম স্যার? জি বলেন বলেন। নাম বলছিলাম, নাম। সার্টিফিকেট।
আচ্ছা দেখেন, বিভিন্ন সার্টিফিকেটে এই যে এই টাইপের ডিজাইনগুলো থাকে না, এই যে এইগুলো দেখতেছেন, নিচে একটা রেখার মতো আছে, দেখতে পাচ্ছেন কি সবাই? এই যে হ্যাঁ ভাইয়া দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে ভাইয়া দেখতে পাচ্ছি। এই জি টাইপের ভাই আছে। দেন আবার এই যে এইগুলো আছে না, আবার আপনার মানে জল চাপের মতো এরকম জি জল সাপের মতো বলেন বা ওয়াটারমার্ক। নিচে যে যে রেখাগুলো আছে না, এগুলো ইলাস্ট্রেটরে হ্যাঁ তৈরি করা হয়। ঠিক আছে, এগুলো ইলাস্ট্রেটরে আমি আপনাদেরকে দেখাবো। এটাই একমাত্র জিনিস যেটা গ্রাফিক ডিজাইনারের জগতে, গ্রাফিক ডিজাইনে কপি করা যায় না কখনো। এই জন্যই এগুলো বিভিন্ন সার্টিফিকেটে, জন্ম নিবন্ধনে বা বিভিন্ন সনদে আপনার এগুলো অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, আপনাদের এনআইডি কার্ডেও দেখবেন এই টাইপের কিছু লেখা আছে। সব কপি করতে পারবেন, কিন্তু এই একটা জিনিস আপনি কখনোই কপি করতে পারবেন না। ক্লিয়ার সবাই? এই যে নিচে দেখেন, এই যে এটা ইউজ করছে, দেখছেন? কারণ কি? কারণ এটা আপনি যখন যেটা ক্রিয়েট করবেন, আপনি ছাড়া এটা কেউ রিক্রিয়েট করতে পারবে না, কখনোই পারবে না, কোনোভাবেই পারবে না। ক্লিয়ার সবাই? আর এছাড়া যত যা আছে আপনাদের কপি করা শিখতে হবে। কপি করা মানে এক কথায় 100%, 95%, 99% ইউ আর এ লুজার। কেন কপি করা শিখতে হবে এটার পিছনে রিজনটা বলি। সাপোজ আপনি এই বিজনেস কার্ডটা কপি করতেছেন, কপি করতে গিয়ে 100% করতে গিয়ে আপনি ভাবলেন যে এখানে যে রেখাটা আছে এটা আমি না দিই, এখানে রেখাটার বদলে এখানে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে দিই। এটা কেন দিলেন জানেন? এটা দেওয়ার প্রথম কারণ একটা হতে পারে আপনি হয়তো এটা পারেন না বা এটা দেখে ভয় পান। ঠিক আছে, এই জন্য কপি করতে গেলে আপনাকে 100% কপি করতে হবে। আর আপনি যদি 100% কপি করতে না পারেন তাহলে লসটা কোথায়? 100% কপি যদি না করতে পারেন, আপনার মাইন্ডে যেটা আসতেছে আপনি ওটা 100% আউটপুট করতে পারবেন না। আপনার মাইন্ডে হয়তো এরকম আসছে যেটা সুন্দর দেখাবে, কিন্তু আপনি করতে গিয়ে ভাবতেছেন না এখানে কার্ভ না দিয়ে এখানে স্ট্রেট একটা লাইন দিয়ে দিই, ওটাই কিন্তু আপনার জন্য মাইনাস পয়েন্ট। ক্লিয়ার কি সবাই? জি ভাই বুঝতে পারছি। ওকে, আর এখন তো বলছি, এখন জাস্ট আপনারা কপি করেন, ক্রিয়েট করেন, দেন পরে প্রথমে মিনিমাম 1-200 ডিজাইন তো আপনি কপি করবেন, মিনিমাম 1-200 ডিজাইন। কপি না করলে আপনি কিভাবে ডিজাইন বের করবেন? ডিজাইন তো বের করতে এখন পারবেন না। তাহলে এখন প্র্যাকটিসের জন্য কয় মিনিট সময় দেবো বলেন? সামনে তাকাবো। আশিক ভাই আমি একটু ফাইবার অ্যাকাউন্টটা দেখাইতে চাইছিলাম। দেখবো তো, লিংক দিয়ে দেন, দেখবো। প্র্যাকটিসের জন্য কয় মিনিট সময় দেবো? যেটা দেখেছি সেটা নিয়ে সমস্যা থাকলে সেটা বলেন। স্যার আমি একটু হোমওয়ার্ক দিছিলাম স্যার, আমার এগুলো আমরা দেখা হয়নি স্যার। হ্যাঁ সবারটাই দেখছি তো। আমারটা দেখা হয়নি। হোমওয়ার্কটা এখন যেটা দেখালাম এটা নিয়ে কোনো প্রবলেম থাকলে সেটা বলেন। এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? একটা জানার ছিল কথা। কি জানার ছিল বলেন? ডেস্কটপে তো একমত দেখা যায়, আবার মোবাইলে একমত, ট্যাবে একমত। তো আমরা যে ডিজাইনটা করব এটা কি সবগুলাতে মানে অটোমেটিক্যালি চেঞ্জ হবে নাকি আমাদের কোনো এটাতে কিছু করার থাকে? আচ্ছা, এটা চেঞ্জ হওয়ার রিজন হচ্ছে আপনি যখন জেপিজি সেভ দিবেন ওটা ছিল সিএমওয়াই কালার মোড, এই জন্য এমন পিসিতে একরকম দেখাচ্ছে, কম্পিউটারে একরকম দেখাচ্ছে, আপনার মোবাইলে একরকম দেখাচ্ছে। আপনি আরজিবি মোড দিয়ে সেভ করেন তাহলে দেখবেন যে সব জায়গাতে একই রকম দেখতে পাবেন। ঠিক আছে রনি? না আশিক ভাই আমি মানে বুঝাইতে পারছি না মনে হয়। আমি মানে হচ্ছে এই দেখলাম যে এই জায়গায় কিছু একটা অংশ আপনি যেভাবে সার্চ করে দেখছিলেন এইভাবে আমি দেখছিলাম, তো একটা ছবিতে দেখাইলো যে এরা কিছু অংশ বাদ দিয়া 90 পিক্সেল বাদ দিয়া কাজ করার জন্য বলছে দুই সাইডেই, তাহলে 180 পিক্সেল হয়। তো বিষয় হচ্ছে 180 পিক্সেল কি জন্য বাদ দিব দুই সাইডে, ডান পাশ এবং বাম পাশ? ওইটা আসলে সৌন্দর্যের জন্য কেউ রাখতে পারে, কেউ একটু সামান্য সেভ এরিয়া রাখতে পারে, কিন্তু দরকার নাই তো, এখানে কোনো সেভ এরিয়ার দরকার নাই তো আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমারটারে আবার একটু রিসাইজ করি। করতে পারেন, করতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখন একটা বিরতি দেই, বিরতির পরে সবাই জয়েন করেন আর সবাই একটু প্র্যাকটিস করেন, দেখেন দাঁড়া করাতে পারেন কিনা। ঠিক আছে, কিছু একটা ক্রিয়েট করেন, তারপরে আমি দেখবো কারো কোনো প্রবলেম বের হবে। ঠিক আছে, তাহলে কয় মিনিট বিরতি দেব? আমি 8টা 15 10 মিনিট। আমি
জয়েন করব। আপনারা ওইটা সবাই হবে না। প্র্যাকটিস করেন। ওকে ওকে। কয়টায় বললো স্যার? কয়টায় আসবে? 8:15। 20 মিনিট হবে নাকি? কয় মিনিট ভাই? 8:15 তো স্যার আসবেন। 20 মিনিট। আচ্ছা আচ্ছা, ফেসবুক কভার ফটো এটা কি পার্সোনাল নাকি পেজ? কোনটা করবো? টাইমলাইন পার্সোনাল। পার্সোনালটাই দেখান মাসুদ ভাই, পার্সোনাল, আপনার পার্সোনালটা দেখান ভাই। জি ভাই দেখাচ্ছে, সমস্যা নাই। হানিফ ভাই আছেন? হানিফ ভাই, হানিফ ভাই নাই, হানিফ ভাই চলে গেছে। হানিফ ভাই কাম কাম করতে চলে গেছে, আমরা বাদাম মাজারা তারা বসে রয়েছি। ঠিক বলছেন ভাই, আমরা যারা পারি না তারা পরে আছি। রনি ভাই আপনি তো সুপার উস্তাম নিকলা রে, আপনি কাজ দেখান না, দুই একটা কাজ যে দেখান জবরদস্ত। না ভাই সত্যি ঠিক পারি আছে না, বস, আমি দেখি। এগুলা করার চেষ্টা করি জাস্ট, আর কিচ্ছু না। আচ্ছা ভাই আমিও দেখি, আর একটু চেষ্টা করি, দেখি আজকে হয় কিনা। আজকে তো ফেসবুক দেখি। হ্যাঁ ভাই। সাইজ কত ভাই? সাইজ কত? মনে তো নাই। আরে সাইজ মাইজ দিয়ে কি করবেন আপনি? সাইজ সাইজ 312 বাই 720 না কত বললো? 312 গুগল করে নেন, গুগল করে নেন। সাইজ না জানা থাকলে গুগল করে নেন। 820 312। হ্যাঁ আচ্ছা ঠিক ওকে ধন্যবাদ। সাদিকুল ভাই লাইনে আছেন? হ্যাঁ আছি মোশাররফ ভাই। বস
এই যে কিভাবে করব সব ভুলেই বসে গেছি। মোশাররফ ভাই আমি তো অনেক পিছিয়ে গেছি, কারণ ধর ক্লাস মিয়া, ঠিক মতো করি নাই। আপনি আপনি আমার চাইতে পিছিয়ে আছেন। না ভাই, প্র্যাকটিস করতেই হবে, পিছানো না। এই- সফটওয়্যারটা এই- এমন। এটা হচ্ছে প্র্যাকটিস নাই। আপনার বাসা কত দূর? আমার বাসা জিঞ্জিরা। ধর মিয়া, জিনজিরা খান, পল্লবী ভাষা নিয়ে চলে আসেন, মিরপুর ভাষা নিয়ে আসেন। আসুন ভাই। আপনি আসেন তো, আপনি যাইতে বলেন, আপনি উত্তর আসেন। না, আজকের পর থেকে একটু ঠিক মতো করতে হবে প্র্যাকটিস, না হলে পিছিয়ে যাবো। এই যে ইয়েতে গিয়ে সাদিকুল ভাই, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা এখন যে ওই যে ফটোশপে গিয়ে, হ্যাঁ ফটোশপে গিয়ে যে আমি আমার ফটোশপ আবার হ্যাং করে গেল রে। এমনি কি একটা করলাম, এখনো নিচ্ছেই। আচ্ছা আচ্ছা, ফটোশপে গিয়ে যে কি করতে হয় এটাই আমি ভুলে গেছি। মোশাররফ ভাই বলেন। আচ্ছা, ফটোশপে আসছি আবার, বুঝছেন? আচ্ছা ওই কি কি করলাম এখন ফটো। আচ্ছা আপনি কাজ করেন বস, আচ্ছা ভাই, আপনি কাজ করেন, পরে কথা বলবো না। আচ্ছা ভাই ঠিক আছে। মোশাররফ ভাই, মোশাররফ ভাই, এ ভাই ডাকতেছেন কে? না আপনার না ভাই, মোশাররফ ভাই রে, উনি ভুলে গেছেন নাকি কি করতে হবে? করতেছেন আলমন ভাই? এবার ছাই দিছে ভাই, এই যে মাঝখানে যে রেক্ট্যাঙ্গুলারটা নিলাম, বুঝছেন? হ্যাঁ, ছবির জন্য আর কি। ওইটা কোন কালার, সাদা কালার দিব না অন্য কালার, যে কোনো কালার দিলে হবে? যা ইচ্ছা তাই দেন, সেটা ডিলিটই করে দেবেন একটু পরে। আচ্ছা আচ্ছা। একটা ব্ল্যাক কালার নিয়ে নিই, স্যার ব্ল্যাক কালার দিচ্ছি। দেখো বন্ধুরা, সমস্যা। আপনাদের ক্লাস তো রবি, মঙ্গল, বৃহস্পতি, আজকে না কালকে আছে।
মনটা যা চায় তাই। আসসালামু আলাইকুম নাজমুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। নামাজ পড়তেছিলেন না? এই তো ভাই, নামাজ পড়তেছিলেন না? আচ্ছা, ফায়ার এখানে আমার ওটাকে কি বলতে? ভাই ফাইবার তো নেই ভাই। আমার না পারলে ইস, মেজাজটা গরম হয় না, পেট করে দুঃখ করে এখানে।
আপনার পুরো বক্সটা এই যে ব্লু বক্স দিলাম না, এই ব্লু বক্সের সমান করে ফেলেন। মানে এটা একটু ছোট করে দেখেন, পুরো বক্সটা দেখেন কেমন হয়। সবাই আসছেন? জি ভাইয়া। কোনো প্রবলেম বের হয়েছে ভাইয়া? পারছেন? কেউ কি কোনো প্রবলেম বের করতে পারছেন? না ভাই, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আপনার প্রবলেম নাই। কেউ কি আছেন যে প্রবলেম বের করছেন? নুসরাত, সাদিয়া, আশরাফুল, ইফরাত সরকার, মনিরা ভুইয়া, জামিল চৌধুরী। আমি তো স্যার 2-3 বার জি না স্যার। দেখতে হবে স্যার আবার। দেখতে হবে আবার? 3-4 বার রিপিট করে দিই, তারপরে চেষ্টা করে দেখি স্যার। এখন তো স্যার সবই হয়ে গেছে। আচ্ছা, ফ্রিল্যান্স ভাইয়া আমি একটা ফটো ডিজাইন করছি, আমি এটা গ্রুপে আপলোড করতেছি। না না না, গ্রুপে আপলোড না। আপনি freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? ভাইয়া আমি আরো পরে করব। কেন? আচ্ছা, ফ্রিল্যান্সারে অনেক আগে করছিলাম, বাট এরপরে কত সালে? আমি আর করিনি। অনেক আগে করছিলাম, বাট ওইটা তো সম্ভবত আমি একবার ট্রাই করছিলাম আর কি। তারে কিন্তু একবার মনে হয় একটাতে শেয়ারিং এ মনে হয় দিচ্ছিলাম। তখন ওইটা আনএক্সপেক্টেড ছিল। রিফাত ভাই তো ভালো কাজ করে, তারপরে সে অ্যাকাউন্ট খুলে না। আমরা তো বুঝতেছি না স্যার। আমরা নতুন কিছু বুঝি না, অ্যাকাউন্ট খুলে বসে রইলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আশিক ভাই কালকে ও যে গত ক্লাসে অ্যাকাউন্ট খোলার পরে আমার সে বিজ্ঞাপন এসে বলে আছে যে ওই অফার অফার দিছে, এই কাজ করো সেই কাজ করো, এই রেট। এখন আমি কেন বা খুললাম এই অ্যাকাউন্ট? আচ্ছা ঠিক আছে, কেন খুলছেন আমি বলতেছি। কাকে বলি? এই রিফাত, আপনি কথা বলতে বলতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।
ভাইয়া আমি গ্রুপে আপলোড করছি একটা, আমি জাস্ট হচ্ছে একটা পরে পরে সেটা আমি পরে দেখবো, আপনি আগে অ্যাকাউন্ট এত ক্রিয়েট আগে করেন। আমরা অ্যাকাউন্ট কারণ করলাম, অথচ এক বছরে কোনো এখন কাজ না করি আমি বলি পরে তো দেখবো যে এক বছরে কোনো কাজ হয় নাই, তখন তো একটা সমস্যা হয়ে যাবে না স্যার, যে এক আমি বছর আগে বলি অ্যাকাউন্ট খুলছি কোনো আচ্ছা কাজ আমি করি বলি নাই। আমাকে একটু বলতে সুযোগ দেন আমাকে। এখন আপনাদের ভাইয়া মধ্যে আমার আগেরটাই আছে, আমার আগেরটাই আছে। আশিক ভাই বলেন, শুনতেছি। আচ্ছা আমি বলি, আপনাদের মধ্যে থেকে এখন একজন স্ক্রিন শেয়ার দিবেন, freelancer.com এ একটা কন্টেস্ট সিলেক্ট করবেন ফেসবুক কভার ফটোর উপরে, এবং ওটার উপরে ডিজাইন করবেন। কে করবেন সেটা আপনারা ডিসাইড করেন। এবং ভাইয়া প্রথমে আমি ভাইয়া আমি 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 স্কিপ করি, কারণ হচ্ছে আমি এই ব্রেক টাইমের মধ্যে একটা ডিজাইন করছি, সেটা আপলোড করছি গ্রুপে ব্রেক টাইমের মধ্যে। ভাইয়া আমাদের মধ্যে রিফাত ভাই বেশি পারে, রিফাত ভাই করার দরকার। না না, আমি তো মাত্র করছি, মাত্র একটা করছি, দেখেন মাত্র একটা করছি বসে বসে এই সময়ের ভিতরে। আমি রেস্টে যাই। কোন জায়গায় ফেসবুকে রনি করছেন? ভাই তো ভালো পারে, রনি ভাই ভালো পারে। একজন করলে হয়েছে। আচ্ছা সময় নষ্ট করবেন না, খুবই কম সময় আছে, প্লিজ একজন স্ক্রিন শেয়ার করেন, একজন স্ক্রিন শেয়ার করেন দ্রুত, যে কেউ। সুমাইয়া আপু পারবেন না? সুমাইয়া আপু বা আর কে পারবে? সানজিদা ইসলাম পারবেন না? এই রিফাত আপনি তো ফাঁকি দিয়েছেন, এটা কি ডিজাইন করলেন? স্যার বিরিয়ানি খাবেন? কি বিরিয়ানি স্যার? কি বলেন বুঝি নাই। স্যার বিরিয়ানি খাবেন? স্যার আপনাকে পাম দিতেছে। স্ক্রিন শেয়ার করেন, একজন স্ক্রিন শেয়ার করেন দ্রুত দ্রুত। এই নাজমুল হুদা আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি পারবেন। এই নাজমুল ভাই করেন না কেন? স্ক্রিন ভালো শেয়ার কাজ করেন করে। ফাস্ট ফাস্ট ফাস্ট, সময় নেই সময় নেই। স্যার আমার নেট স্লো করতেছে, আমি লগ ইন দিছি কিন্তু ঢুকতেছে না। আপনি ওয়েট ওয়েট, এখানে একটা রিলোড দেন, ফেসবুক দিয়েও কন্টিনিউ করতে পারবেন যদি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড থাকে। কেটে দিন। নাজমুল ভাই একটা সুন্দর ডিজাইন করেন তো, কন্টেস্ট উইন করতে হবে। আপনারা কিন্তু রেগুলার কন্টেস্ট অংশগ্রহণ করতে হবে, কন্টেস্টে অংশগ্রহণ না করলে কিন্তু আগাইতে পারবেন না। ফাঁকি দিচ্ছেন বোঝা যাচ্ছে, এখনই ফাঁকি দেওয়া শুরু করতেছেন সবাই, ফাঁকি দেয়। স্যার আমার তো কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে কন্টেস্টে যে নিজে উইন হবে করব কি? জি জি বুঝি নাই না, বুঝি নাই কি বললেন কন্টেস্টে? উনি বলতেছে যে কন্টেস্ট উইন করার পরে কিভাবে বুঝবে যে উনি উইন করছে? ও আপনি অবশ্যই মেসেজ পাবেন। আপনাকে হচ্ছে মেসেজ করবে এবং আপনার কাছে মেইন সোর্স ফাইল চাবে মেসেজ করে। স্যার আমার ফ্রিল্যান্সে ফেসবুকটা লিংক হচ্ছে না স্যার, বলতেছে আপনার অলরেডি করা আছে, এটা কি করব স্যার এখন? আপনি কি আগে করে রাখছিলেন, মানে কখনো কন্টিনিউ করছিলেন? না এটা তো করে নাই স্যার। স্যার আমার পেজটা মানে ওপেন হইতেছে না, নেট মানে সমস্যা করতেছে কিনা, পেজই ওপেন হইতেছে না। স্যার নেট স্পিড ভালো আছে এমন কেউ আছেন? নাইদু, নুসরাত জাহান, সাদিয়া আফরিন পারবেন? আমার নেট এত খারাপ যে আমি ভয়েসই শুনতে পাচ্ছি না ঠিক মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে নেট স্পিড ভালো আছে কার?
এই কপুরি আপু আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি কখনো স্ক্রিন শেয়ার করেন না, আপনি সবসময় বেঁচে বেঁচে যান। স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আমি এই উইকটা নিয়েছি টাইম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আজকে সপ্তাহে নিয়েছেন। স্যার আমি পারতাম কিন্তু স্যার খাবার খাচ্ছি। সরোয়ার হোসেন আপনি স্ক্রিন শেয়ার আরে করেন। খাবার খাওয়া শেষ করেন আপনি, তাড়াতাড়ি শেষ করেন। সরোয়ার মাইয়া আর হোসেন আপনার স্ক্রিন নাম শেয়ার শেষ করেন। করেন। এই জন্যই তো ক্যামেরা অন করতে বলে সবাইকে। সরোয়ার হোসেন মোশাররফ ভাইয়ের তো নেট স্পিড ভালো আছে, মোশাররফ ভাই শেয়ার করেন। সরোয়ার হোসেন স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া আমার এখানে নেট প্রবলেম, আরে ভাই নেট সমস্যা করতেছে। আয়না দিকে করতেছে। স্যার আজকে মনে হয় সবার কাছে নেট প্রবলেম করতেছে, মানে কথাই শুনতে পাচ্ছি না। কালকে ছিল, ভালো। আমারও এরকম ছিল। ভাইয়া আমি করবো। শিওর শিওর, আমি তো আপনাকে বললাম করেন করেন। ওই না ওয়েলকাম আপনাকে। এরাই হচ্ছে সাহসী। এরাই সাহসী কি, একটা মেয়ে হয়ে স্ক্রিন শেয়ার করতেছে, তার মানে বুঝতেছেন আপনাদের ইজ্জতটা কোথায় থাকলো। মোশাররফ ভাই শুধু নিজের থেকে না চেয়ে সালমান নিছে। ভাই পারে, নাজমুল ভাই পারে, সবাই ভালো পারে, সাহস পায়। ভাইয়া দেখা যায়? জি দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে কন্টেস্ট করবেন কিসের উপরে? ব্রাউজ আপু, ব্রাউজ থেকে কন্টেস্ট। আপনারা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার উপরেও ডিজাইন করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ব্যানার লিখেও সার্চ দিতে পারেন, ফেসবুক কভার ফটো লিখেও সার্চ দিতে পারেন। সবাই একটু দেখেন, সবাই একটু দেখেন আর ওনাকে হেল্প করেন কিভাবে কি করা যায়, কি কি বলা আছে। কারো মাথায় যদি কোনো বেটার আইডিয়া থাকে সেটাও দেখেন। দেখেন একটা ব্যানারের উপর 50 ইউরো, এটা কিন্তু অনেক বেশি। এখন মেবি 98 বিডিটি, 98 টাকা পার ইউরো। সো এটা কিন্তু প্রায় আপনার 5000-এর কিছু কম, খুবই সামান্য, 5000-এর সামান্য পরিমাণে কম, প্রায় 4800 টাকার মতো। ভাইয়া এটাই করব, মানে এই সাইডে তো দুই তিনটা ছেলে। আমাকে না, আমি না, আপনি যে লিমা আপুকে জিজ্ঞাসা করেন, মামুন খানকে জিজ্ঞাসা করেন, রিফাত খানকে জিজ্ঞাসা করেন। আপু আপনি যেটা লাস্ট কল সেন্টারে যেটা দেখলেন ওটা একটু ই করেন তো, ওটার এন্ট্রি গুলো একটু চেক দেখি তো, সোশ্যাল এন্ট্রি গুলো একটু দেখি তো। এটা করতে পারেন, এটা মোটামুটি কাজ টাজ কম, আর ওরা যেহেতু লোগো দিয়ে দিছে। হ্যাঁ এই যে এটা, এটা তো ওদের হচ্ছে লোগো যতটুকু মনে হয়েছে। আর
টেক্সটটা খুব একটা বেশি নাই হ্যাঁ অলরেডি অনেকে ইউ করে ফেলছে স্টার দিয়ে ফেলছে 4 ঘন্টা সময় আছে এটা 4 ঘন্টা থাকলে এটাতে অংশগ্রহণ না করাই বেটার কারণ অলরেডি এটা সিলেক্ট করে নিছে একটা হ্যাঁ অলরেডি ফার্স্ট এডটা অলরেডি কভার করে ফেলছে যদি আপনি ফার্স্ট এডটাকে বিট করার মতো কিছু চিন্তা ভাবনা করতে পারেন দেন ইট উড বি বেটার ট্রাই করেন আপনার ওর যদি সাইজ দেওয়া থাকে তাহলে সাইজটা দেখেন ওর সাইজ কি দেওয়া আছে ওই সাইজ অনুযায়ী মেজারমেন্ট করে একটা জাস্ট এখন স্টার্ট করে দিলেই হয় যে সবার দেখাও হয়ে গেল সাইজ দেওয়া নাই ওর ফেসবুক গ্রুপ কভার ফটো মানে ওর কোন একটা গ্রুপের হচ্ছে কভার ফটো ই করতে বলছে তো এই ডিজাইনটার জন্য যেহেতু আমার স্পেসিফিক সোশ্যাল মিডিয়ার কিছু আইকন দরকার হবে তো আপনি ফ্ল্যাটিকন থেকে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে আইকনগুলো আছে ওগুলো ডাউনলোড করে ফেলতে পারেন সেই সাথে হচ্ছে ওর ওয়েবসাইটটা ওপেন করেন তো ওর ওয়েবসাইটের কালার কোডগুলো কি কি ওয়েবসাইটে যান ওর ওয়েবসাইট আছে socialmagnet.me এটা হচ্ছে ওর ওয়েবসাইট সেকেন্ড আছে হ্যাঁ ওর কালার এগুলো হচ্ছে ব্লু হ্যাঁ আপনি আচ্ছা ওকে ফাইন আপনি ই করেন ফ্ল্যাটিকনে চলে যান বা গুগলে সার্চ করেন যে সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড পান কিনা ভাইয়া কিছু ই দিছিল নেক্সট ক্লাসে আপনাদেরকে কিছু ব্যানারের সাইজ আমি দিয়ে দিই ঠিক আছে এখন না নেক্সট ক্লাসে ফ্লায়ার ডিজাইন দেখাবো এবং ব্যানার ডিজাইন মার্ক দেব আপু আপনি ভাইয়া কিছু ফ্রি ফটো ডাউনলোডের লিংক দিছে না প্লাস আপনি তো মনে ওপেন করে রাখছেন মনে হয় একটা এই যে এডিট ফটো সামথিং কিছু হ্যাঁ এটা হ্যাঁ এটাই তো মনে হয় আপনি একটু দেখেন তো এখানে সোশ্যাল মিডিয়া ব্যানার ব্যাকগ্রাউন্ড বা সোশ্যাল মিডিয়া এই ধরনের কিছু কি পান কিনা এখানে তো কোনো কালারের কথা বলেনি মানে কালার কথা না বললো কোন একটা ব্র্যান্ড থাকলে সেই ব্র্যান্ডের কালারটা পিক করলে ক্লায়েন্ট খুশি হয়
আমি একটা পিকচার পাইছি, আমি দিচ্ছি এটা আপনাকে, দেখি এটা কাজ করে কিনা। দিচ্ছি আমি। ওহো না, এটা ডাউনলোড করতে পারবো না আসলে। আপনি ফটোশপ ওপেন করেন, আপনার ফটোশপটা ওপেন করেন। আপনি ফার্স্ট ডিজাইনটা দেখেন, ফার্স্ট ডিজাইনে ও কিন্তু ওর মানে ক্লায়েন্টের কালার কনসেপ্ট কন্টিনিউ করছে। দেখেন ও এখানে যে ধরনের কালার গুলো ইউজ করছে এগুলো হচ্ছে ওই লোগোর কালারের সাথে ম্যাচ করে, মানে ব্র্যান্ডের কালারের সাথে ম্যাচ করে করছে। দ্যাটস ওয়াই ক্লায়েন্ট অনেক খুশি হয়েছে। তো যে কোনো ডিজাইন করতে গেলে ওই ব্র্যান্ডটাকে যদি কালার বা ওদের ফন্ট কন্টিনিউ করা যায় তাহলে ক্লায়েন্ট অনেক খুশি হয়। ফেসবুক গ্রুপের মানে ফেসবুক গ্রুপ কভার ফটোর সাইজটা একটু দেখেন কত আছে। দেখেন 40x856। আপু ফেসবুক গ্রুপের কভার সাইজ হচ্ছে 1640x856। কালার তো 8 GB হবে আপু। RGB ফেসবুক গ্রুপের সাইজ ছিল, ফেসবুক গ্রুপের কভার। আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। আমি একবার গুগলে সার্চ করে একবার ফার্স্টে যে সাইজটা আসছে ওইটাই দিলাম, ওইটাই বললাম। এখন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন। কিন্তু ভাইয়া আশিক ভাই আপনি যখন কিছুক্ষণ আগে আমাদের বললেন যে ফেসবুক গ্রুপের কভারে, তখন কিন্তু 820 বাই যে 312 বলছিলেন। ওটা হচ্ছে পেজের বলছে। আমি ফার্স্টে যে তিনটা টাইপ বলছি না, ফেসবুক পেজ আছে, টাইমলাইনস আছে, দেন ফেসবুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নেন আপু। এইটা আবার কোন শেপ ভাই? ওকে দেন, ঠিক আছে। এখন ক্লায়েন্টের যে এটা আছে ওইটা একটু নিয়ে আসেন, ওইটার যে লোগোটা দিছে না ওই লোগোটাও এখানে নিয়ে আসেন। এটা তো সেভ করার জায়গাও নেই। রাইট বাটন ক্লিক করেন, কপি। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ই করা যায়, যদি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ম্যাগনেটের কালারের কাছাকাছি দিতে পারলে।
আপু লোগোটার মনে হয় ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। মুস্তাফা অনেক পিছায় পড়ছে। আপনি আপনি ওনার দেওয়া ফাইলটা সেভ করেন আগে, আপনার কম্পিউটারে সেভ করেন তো। এটাকে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, এবার সেভ ইমেজ এজ এ দেন, এবার ওপেন করেন আলাদাভাবে ডেস্কটপে সেভ করেন। ওকে, এবার আলাদাভাবে হচ্ছে ওপেন করেন। সম্ভবত ওনার লোগোটা অলরেডি আপু আপনি যেখানে ডাউনলোড করছেন না ব্রাউজারে যান, ব্রাউজার থেকে দেখবেন নিচে ডাউনলোডের এটা চলে আসে, বারটা চলে আসে, ওখান থেকে টেনে নিয়ে আসেন। ইসে যান, ব্রাউজারে যান, ব্রাউজারে যান, এবার নিচে দেখেন ওই যে সোশ্যাল মিডিয়া, এটাকে এখান থেকে ধরেন, ধরে টাইনে ওখানে নিয়ে যান, আলাদা ট্যাব ওপেন করেন। আচ্ছা ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। আচ্ছা এন্টার দেন, এন্টারে ক্লিক করেন। জোস, এবার হচ্ছে এটাকে একটু ছোট করেন। এবার হচ্ছে আপনার আগে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো ফ্ল্যাটিকন থেকে ডাউনলোড করেন, flaticon.com এ যান। আচ্ছা এটা দেখার পাশাপাশি কে কে ডিজাইন করতেছেন? সবাই দেখতেছেন? আপু সোশ্যাল মিডিয়া আইকন মিন্স হচ্ছে ফেসবুকের আইকন, লিঙ্কডইন এর আইকন, হোয়াটসঅ্যাপ এর আইকন, মানে যে ধরনের সোশ্যাল মিডিয়া গুলো ওয়ার্ল্ড ওয়াইড পপুলার সেগুলো একসাথে ডাউনলোড করেন। আপনি ফ্ল্যাটিকনে যান, একটু আপনি এখান থেকে ক্যান্সেল করে বের হয়ে যান। এগুলা না 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 ক্যান্সেল করেন, যান সোশ্যাল মিডিয়াতে, ফ্ল্যাটিকনে যান। হ্যাঁ এই যে হচ্ছে না তো। flaticon.com লেখেন, আবার .com লেখেন, এই তো হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়া লেখেন, সোশ্যাল মিডিয়া লেখেন, অথবা বেটার হয় যদি একটা মানে ভালো কিছু যদি নেট থেকেই পাওয়া যেত। আমি ওই আশায় এখনো বসে আছি, নেট থেকে যদি ভালো কিছুটা পাওয়া যেত।
আপু আপনাকে আমি একটা দিচ্ছি লিংক, এই লিংকটা ডাউনলোড করেন, কারণ আপনাকে আমি এখানকার ক্যাটাগরি দিচ্ছি। আই থিংক সো এটা কাজে লাগতে পারে। আচ্ছা ভুলে গেছি, চ্যাটিং করে গেলাম। দেন এটা ডাউনলোড করেন তো। দেখেন মিটের চ্যাটিং এ দিছি, ডাউনলোডে ক্লিক করেন তো। ডাউনলোড কিনা দেখেন। ভুলে গেল ফাইল দিয়ে কি ডাউনলোড ক্লিক করেন। দেখেন উপরে উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে যান, ওই যে ডাউনলোড, ওই যে এই যে ডাউনলোড, নিচে ইওলো করে লেখা, ইওলোর মধ্যে লেখা ডাউনলোড। ওয়েট করেন 2 মিনিট, ওয়েট করেন, এখানে 1 মিনিট। এবার ডাউনলোডে ক্লিক করেন, নিচে ডাউনলোডে ক্লিক করেন, এই যে এখানে পপআপের মধ্যে ডাউনলোডে ক্লিক করেন, ডাউনলোড হবে। ওয়েট করেন, ডাউনলোড হবে। হয়েছে? আচ্ছা ডাউনলোড কমপ্লিট হলে এটা আপনি টেনে নিয়ে ইস্যু নিয়ে যান। আপনার সম্ভবত কোনো বড় একটা ফাইল ডাউনলোড হচ্ছে, তো এই জন্য একটু স্লো কাজ করতেছে। ওকে ফাইন হয়ে গেছে। এবার আপনি ওই যে ওখান থেকে টেনে নিয়ে যে ওপেন করা দরকার, এখান থেকে টেনে নিয়ে যান। হ্যাঁ, টেনে নিয়ে এটাতে ছেড়ে দেন। এবার এটাকে লেফটে ফেলে দেন। ছোট, হ্যাঁ হালকা ছোট করেন, হালকা ছোট করে মিডল বরাবরই ঠিক রেখে আরেকটু বড় করেন, আরেকটু বড় করেন, আরেকটু বড় করেন। এবার মিডল বরাবরই রেখে একবার লেফট রাইটে নিয়ে যান, রাইটে আর একটু উপরে, মিডল বরাবরই নেন, মিডল বরাবরই রাখেন, সেন্টার। হ্যাঁ, এবার হচ্ছে সোশ্যাল ম্যাগনেটটাকে মাঝখানে নিয়ে আসেন, এন্টার ক্লিক করেন। খুব স্বল্প সময়ের মধ্যে এর থেকে বেটার আর এদিকে নিয়ে যান। লোগোটাকে আরেকটু ছোট করেন, লেখার মধ্যে ঢুকাবেন না, ওই আইকনের মধ্যে ঢুকাবেন না। এটা আরেকটু রাইটের দিকে, হ্যাঁ লেফটের দিকে নেন, আরেকটু নেন, লেফটের দিকে আরেকটু নেন। আপনিও যদি এটাকে মিডল বরাবর রাখেন। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে ই করেন। শুধু মাউস দিয়ে যে আপনার মুভ করতে, শুধু মাউস দিয়ে যে মুভ করতে হবে এমন না, কিন্তু আপনি কিবোর্ড দিয়ে অ্যারো বাটন দিয়েও আপনি আপ ডাউন টপ বটম দিতে পারবেন। ঠিক আছে আপু, আপনি ওই আইকনের এইগুলো আরেকটু ছোট করেন তো পারলে। সরি। ওকে, আপু ই করেন একটু হালকা রাইট থেকে একটু লেফটের দিকে দেন আইকন গুলা, হালকা হালকা হালকা। এবার সোশ্যাল ম্যাগনেটটাকে আর একটু পিছনের দিকে নেন। ওকে, এটা 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 আপাতত আমার কাছে মানে ইনস্ট্যান্ট, খুব তাড়াতাড়ির মধ্যে এর থেকে আমার কাছে মনে হয়। ভাইয়া কি বলেন, মানে এই স্বল্প সময়ের মধ্যে আর অনেক কিছু করা যেত। যে আপনার খুব শর্ট টাইমে কিছু একটা ক্রিয়েট করতে হবে, তখন আপনার পারফেক্ট না খুঁজে জাস্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে লেখা আছে আরো কিছু। এই পুরো লেখাটা ইনক্লুডিং দিস টেক্সট, লাইভ কল এভরি মানডে, এই লেখাটা কে নিয়ে নেন, কপি করেন। এটা সোশ্যাল ম্যাগনেটের নিচে আসবে, টেক্সট অ্যাড করেন। টেক্সট
বড় করেন টেক্সট লেখাগুলো। আর একটু হালকা ছোট করতে হবে। এটাকে ই করে ল্যাটো ফন্ট আছে আপনার কাছে ডাউনলোড করা? ল্যাটো? জি ভাইয়া। ওকে। ল্যাটো বা রোবোটো, অলরাইট ভাই। ওকে আপু, একটা কাজ করেন, এখান থেকে হচ্ছে www যে পিএসটির পরে যে www ডট এটা আছে, এটাকে কেটে ফেলেন এখান থেকে, পুরোটা কেটে দেন। ওই টান থেকে হ্যাঁ, টান থেকে পুরোটা কেটে দেন। এবার লেখাটাকে পুরোটা সিলেক্ট করে মাঝখানে একটু বড় করে দেন, কন্ট্রোল টি টেনেও শিফট টেনে বড় করেন, অথবা ফন্ট সাইজ বড় করেন। চ্যাপটা হয়ে যাচ্ছে, আপনি এমনি সাইজ ফন্টের সাইজ বড় করেন। এবার মিডল বরাবরই রাখেন। এবার ফন্টের কালারটা হচ্ছে সোশ্যালের যে কালারটা আছে ওই কালারটা করে দেন। সোশ্যালের যে কালারটা আছে ওই কালারটা করে দেন। আচ্ছা, এবার হচ্ছে একটা আইকন নেন, ওয়েবের আইকন নেন। দেখছেন কত সুন্দর ডিজাইন করছেন। এবার একটা ওয়েবের আইকন নেন। কিসের আইকন নেব? ওয়েবসাইটের, মানে ওই যে আপনার ওয়েবের, আমরা যে বিজনেস কার্ডে যে ওয়েবের জন্য যে আলাদা আইকন নেই, আপনার কাছে সম্ভবত আছেও। এটা না? হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা ওইখানে নিয়ে যান। এবার এটার কালারটাও চেঞ্জ করে দিন। এটার কালারটা হচ্ছে ইসের ম্যাগনেটের কালারটা দিন, মানে ম্যাগনেটের এম এর যে কালারটা আছে ওই কালারটা দিয়ে দিন, ছোট করেন। আগে কালারটা চেঞ্জ করেন, সমস্যা নেই, যেহেতু বড় আছে কালারটা চেঞ্জ করে নেন। আপু হ্যাঁ, ওকে হয়ে গেছে। কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করেন, একবারে ছোট। আচ্ছা নুসরাত আপু, আপনি এটা নিজে নিজে করতে থাকেন, আমি দেখবো মুশারফ ভাই আপনি কি করছেন। মুশারফ ভাই স্ক্রিন শেয়ার করেন। নুসরাত আপু থ্যাংক ইউ। এবার ওয়েবের নিচে হচ্ছে আপনি আপনার ওই www টা জাস্ট বসাই দিন, তাহলেই হবে। বসায় তারপর আপলোড করে দিন। আচ্ছা ভাইয়া, বন্ধ করে দিলাম। ওকে ওকে, শিওর আপু। রিফাত ভাই থ্যাংক ইউ। মুস্তাফা ভাই আপনি কি করছেন, একটু স্ক্রিনটা শেয়ার করেন মুস্তাফা ভাই। বস আমি তো কিছুই করি নাই। আচ্ছা স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করলে তো হবে না, তখন কি করলেন? তাহলে কেমনে হবে? হলো না তো ভাইয়া, এমন হলে হবে না। আচ্ছা করছেন, কাজ দেখাতে পারবেন, এমন কে কে আছেন এতক্ষণে কিছু একটা করছেন? আমি দেখাতে পারবো। হ্যাঁ দেখান, স্ক্রিন শেয়ার করেন। এক মিনিট, আমি একটু সেই দিয়ে স্ক্রিনটা শেয়ার করেন রনি, দ্রুত। আমি তো চেষ্টা করতেছি, আমি শেয়ার দিলাম কিন্তু হচ্ছে না তো, শেয়ারটা ইনএক্টিভ হয়ে আছে।
প্রেজেন্ট নাও দিলাম, তারপর হচ্ছে ইউর এন্টার স্ক্রিন দিলাম। জি জি। এখন দেখেন পুরো স্ক্রিনটা ছোট হয়ে আছে, ওখানে ক্লিক করে দেন শেয়ার দেন। শেয়ার দেন। ধন্যবাদ। এই তো হয়েছে, আপনি পেরেছেন। কি ডিজাইন করছেন? এই যে এই কাজটা করছিলাম। আচ্ছা, আপনি রুলার নিয়ে কাজ করছেন, ঠিক আছে। মনে হয় অ্যালাইনমেন্ট আজকেও ঠিক নাই। কাজগুলো অনেক জটিল করে ফেলছেন আপনি। এখানে দরকার হয় না এরকম ভাবে আপনার মার্জিন নেওয়া, কিন্তু মার্জিন নিছেন তারপরও ঠিক নাই। জুম করেন, দেখেন ঠিক নাই, দেখেন ঠিক নাই। দেখছেন আপনার ফার্স্টের লাইনটা কোথায় আছে আপনার রুলার, আর দ্বিতীয় লাইনের রুলার কোথায় আছে। তো আপনার এর চেয়ে অ্যালাইন করে কাজ করাটাই বেটার না? অ্যালাইন দিয়ে দিব এখন। মানে কি হ্যাঁ, রুলার এত কোনো এরকম ভাবে জটিল করে কাজ করার দরকার নাই। আপনি মানে অনেক ফ্রন্টে জটিল করতেছেন কাজগুলো। কাজগুলো জটিল এবার করে ঠিক ফেলছেন। আছে। আচ্ছা ঠিক আছে। কাজ করে অ্যালাইনমেন্ট দিলেই তো হয়। স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা, সবাই কাজ করবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি যদি দেখি যে আপনারা মিনিমাম 20 জন কন্টেস্ট করেন নাই, তাহলে কিন্তু আমি এটাই আবার নেক্সট ক্লাসে রিপিট করব, ঠিক আছে। নতুন টপিকসে যাব না। যদি আপনারা কন্টেস্ট করেন তাহলে আমি নতুন টপিকসে যাব, এবং 3টা আশিক ডিজাইন ভাই, করবেন, মিনিমাম 3টা ডিজাইন করবেন, যে 3টা দিয়ে আপনি গিগ খুলতে পারবেন। ভাইয়া আমি কিন্তু ইনডাইরেক্টলি কন্টেস্টে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? শিওর শিওর, ওকে। না আমি তো আশিক ইনডাইরেক্টলি ভাই, করলাম, মানে একজনের থ্রুতে হেল্প করলাম। ওকে ওকে, করেন করেন। আমার একটু কথা ছিল আশিক বলেন ভাই। বলেন, দ্রুত বলেন। আমার ফাইবারটা একটু দেখাইতে বলছিলাম আপনারে। লিংক দেন, লিংকটা দিয়ে দেন চ্যাটে। আপনি এখানে আচ্ছা, দিয়েছেন? আমি সবাইকে এখানে দিতে বলছিলাম, দিয়েছেন এখানে? এখানে বলতে এই যে আপনাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিট দিয়েছিলাম। জি দিয়েছেন, এই যে রনি তালুকদার। হ্যাঁ, এই যে দিলাম আবার মিটের চ্যাটে। আচ্ছা, এখানে ডিজাইন করছেন? ডিজাইন না তো, শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ঠিক আছে, চলে। দেন QR code for your business. এটা কেন দিছেন? এটা তো একটু দুষ্টামি করছিলাম, তখন দেখছিলাম পারি না। দুষ্টুমি করার জায়গা এখন তো ধরে দিবে, ঠিক আছে। পারবেন না। এই যে এটা করছেন, গুগল প্লাস নামে এখন কোনো অ্যাকাউন্টই নাই, জানেন? গুগল প্লাস কিন্তু এখন নাই। বন্ধ হয়ে গেছে, আগে ছিল, এই জন্য আমি জানি না। আগে তো ছিল, এখন তো নাই। According to Wikipedia, Google Plus was a আসে social না, আমি network সার্চ owned. করছিলাম। তাহলে গুগল প্লাস তো এখন নাই। কারণ হচ্ছে আমি বলি গুগল প্লাস বন্ধ আমাদের করে দিয়েছে। আচ্ছা আশিক ভাই, আপনি বলছিলেন এই ক্লাসে আমাদের কিছু এসইও করা দেখাবেন বা অবশ্যই মার্কেটিং দেখাবো। করা দেখাবেন। আপনারা গিগ তো খুলতে হবে, গিগ তো আপনি খুলছেন। এই যে এখানে দেখেন গিগ খোলা নাই। ও আচ্ছা, তাহলে আপনারা আমি ফ্রিল্যান্সারের এটা কি সোনিয়া একটু দিব। আচ্ছা, নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাই দিবনি। আপনারা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট আমার মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য দিব। ঠিক আছে, গিগ বাড়ান। গিগ মিনিমাম 4টা না হলে মার্কেটিং করতে মজা পাবেন না। তার মানে ভিজিটিং কার্ডের উপরে গিগ দিব। জি জি, ভিজিটিং কার্ডের উপরে গিগ দিব, বিজনেস কার্ডের উপর মানে হচ্ছে দিবেন, বিজনেস ফেসবুক কভার ফটোর উপর দিবেন। এই যে দেখেন গিগ খোলা নাই, এখান থেকে নিয়েছি না কোনটা? সুমাইয়া। এখান থেকে কোনটা
কোনটা জানি ইউজার সহ দেওয়া, এই যে এটা কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। সবাই একটু গিকগুলো কনফার্ম করেন, ঠিক আছে? এই যে আশরাফুল, আপনি গিকগুলো কনফার্ম করেন, ঠিক আছে? সবাই গিকগুলো কনফার্ম করেন, অবশ্যই মার্কেটিং দেখাবো। আপনাদের জন্য তো অনেক কিছু তোলা আছে, তাই না? এগুলো যারা ক্লাস করবে রেগুলার তারাই পাবে, ঠিক আছে? সবাই তাহলে কাজ করেন, ডিজাইন করতে থাকেন, সামনে আমরা নেক্সট টপিকসে যাব। সবাই ভালো থাকবেন, আমার সবাইকে অনেক লাইন ধন্যবাদ। ছেড়ে রাখ, আপনাকে ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আল্লাহ হাফেজ।